তাহলে গতকাল আমরা জাস্ট হচ্ছে এতটুকু কাজ করছিলাম। আজকে আমরা এখান থেকে আবার শুরু করতেছি। তো ফার্স্টেই আমরা হচ্ছে পোস্টম্যান থেকে এই এপিআইটা হচ্ছে টেস্ট করে নিই একটু। আর আরেকটা বিষয় এখানে খেয়াল করেন, আমরা পেজিনেট মেথডটা কল করতেছিলাম। এটা যদিও হয়তো বা পরবর্তীতে আমরা আমাদের ভিউয়ের ক্ষেত্রে এটাকে আবার মডিফাই করতে পারি। অলরেডি আপনারা এভাবেও কাজ করছেন ভিউ.js-এ, তবে আমরা হয়তো বা মডিফাই করতেও পারি অথবা এটা দিয়েই ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্রুডের ওখানে যেভাবে ইমপ্লিমেন্ট করছি সবকিছু ওইভাবে আমরা করতে পারি। তো এখান থেকে এই যে আমাদের মেম্বার্স, গেট মেম্বার্সের যে এটা আছে, আমরা এটাতে যদি সেন্ডে ক্লিক করি তাহলে এখানে এই যে ডেটাগুলো চলে আসছে, কিন্তু পেজিনেশন আর সবকিছু এখানে চলে আসছে। তো এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা, এখানে তো আমরা সরাসরি সাকসেস রেসপন্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপাতত এখানে আর আমাদের হচ্ছে তেমন কিছুই নেই। আমরা এবার পরবর্তী ইয়েগুলোতে চলে যাই। যেমন হচ্ছে যে একটা সিঙ্গেল আপনার হচ্ছে ইউজারকে আমরা হচ্ছে গেট করতে চাচ্ছি। ঠিক আছে, এটা আমরা এখানে করব। এবং আরেকটা বিষয় এখানে আপনারা চাইলে করতে পারেন, সেটা হলো যে এই যে মেম্বার্স গুলো যে আমরা পাচ্ছি, এখন এটা কোন ইউজার ক্রিয়েট করছে সেটাও আপনি চাইলে এখানে তুলে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এই মডেলে যাইতে হবে। দেন মডেলের মধ্যে গিয়ে আমরা এখানে একটা ফাংশন লিখে ফেলি, পাবলিক ফাংশন ইউজার। হ্যাঁ, দেন রিটার্ন দিস বিলংস টু, আমাদের মডেলের নেমটা বলে দিতে হবে। এখন এখানে মডেলের নেমটা কি হবে? মডেলের নেম হচ্ছে ইউজার্স ক্লাস, দেন হচ্ছে ফরেন কিটা আমাদের এখানে ছিল হচ্ছে ক্রিয়েট বাই। তাহলে আমরা এখানে ক্রিয়েট বাই দিয়ে দিই। ওকে, এবার এই ইউজারকে যদি আমরা এখানে উইথের মধ্যে দিয়ে দেই, উইথ ইউজার, তাহলে কোন ইউজার ক্রিয়েট করছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা সেন্ডে যদি ক্লিক করি, এই যে দেখেন ইউজার্স এর ইনফরমেশনও কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে অতিরিক্ত অনেক কিছু আসছে, আমার এত কিছু দরকার নেই, আমার শুধুমাত্র হচ্ছে যে নেমটা হইলেই হচ্ছে। তাহলে আমরা ওখান থেকে হচ্ছে সিলেক্টের মধ্যে ওটা বলে দিতে পারি। জাস্ট এইখানে সিলেক্টে আমরা এটাকে বলে দিই। আর আরেকটা কাজ আমরা যেটা করতে পারতাম, একটু ভিন্নভাবে কাজটা করতে পারতাম, ওইটা আমরা পরবর্তীতে দরকারে দেখব। আপাতত আমি জাস্ট এখান থেকে হচ্ছে যে আইডি এবং হচ্ছে নেমটাকে দিয়ে দিই। হ্যাঁ, নেম দিয়ে দিলাম। এবার আমরা এখানে এসে সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ইউজারের মধ্যে শুধুমাত্র হচ্ছে যে আইডি এবং নেম, এই দুইটা জিনিসই এখানে চলে আসছে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে হচ্ছে এই যে শোটা আগে করি এখানে। তো শোর ক্ষেত্রে কি আমাদের এখানে হচ্ছে যে আমরা আইডি পাচ্ছি। আমাদের এখানে আমরা আইডি পাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি এখানে, যে জাস্ট হচ্ছে যে ওইটা দিয়ে ওইটা এই ইয়াটাকে হচ্ছে ফাইন্ড করব। তাহলে মেম্বার ফাইন্ড কাকে, $id। এখানেও যদি আমাদের হচ্ছে ইউজার্স ইনফরমেশন প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তাইলে আমরা হচ্ছে উইথ কল করব, আর যদি প্রয়োজন না হয় তাইলে এটার দরকার নাই। হ্যাঁ, ইউজার আমি জাস্ট এটাকে নরমালি হচ্ছে রিটার্ন করে একটু দেখি যে কি আসে। এখানে আমাদের যদি ইউজারের প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে উইথের মধ্যে ইউজারটা কল করব, নইলে নাই। এবার আমরা এটাকে একটু চেক করে দেখি। জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আচ্ছা, ডুপ্লিকেট না করে আমরা এখান থেকে আরেকটা রিকোয়েস্টও এখান থেকে অ্যাড করে নিতে পারি, অ্যাড রিকোয়েস্ট। দেন আচ্ছা, এটা কনফ্লিক্ট কেন হইল? আচ্ছা দেখেন, এটাকে বাদ দিই, এটা তো আমার সেভ করাই আছে। গেট ইউজার, এটা তো ঠিকঠাকই আছে। আমরা যদি সেন্ডে ক্লিক করি, এটা তো আমার আসছে। ওকে, এবার আমরা এখান থেকে হচ্ছে যে আরেকটা রিকোয়েস্ট অ্যাড করি। অ্যাড রিকোয়েস্ট, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে জাস্ট
মেম্বার, আর ইউআরএল তো হচ্ছে আমাদের এখানে যেটা আছে এটাকেই কপি করে নিই, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে হচ্ছে যে আইডিটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর অবশ্যই তো হচ্ছে যে টোকেনটা আমাদেরকে দিতে হবে। তো টোকেন আছে এখানে, এখান থেকে আমরা টোকেনটা কপি করে নিই। টোকেনটা কপি করে নিয়ে অথরাইজেশন বিআরআর টোকেন, এই টোকেনও হচ্ছে গ্লোবালি সেট করে রাখা যায়, সেখান থেকেই হচ্ছে অটোমেটিক পেয়ে যাবে, সেটাও করা যায়। আমরা এগুলো পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো দেখেন এই যে এখানে কিন্তু ইউজারের ইনফরমেশন চলে আসছে। আর আরেকটা জিনিস, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে যে এখানে এভাবে সিলেক্ট না লিখে আমরা হচ্ছে যে রিসোর্স ক্লাস ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে যে জাস্ট ওইখান থেকে প্রপার্টিগুলো আবার বলে দিতে হয়। তো ওটারও ক্ষেত্রেও ঝামেলা আছে, আবার আলাদা করে একটা ক্লাস ক্রিয়েট করতে হচ্ছে, সেখান থেকে সবকিছু রিটার্ন করতে হচ্ছে। তো নর্মালি যার কাছে যেটা ভালো লাগে সেটা করতে পারেন। এপিআই এর জন্য আসলে রিসোর্সগুলো ইউজ করা হয়ে থাকে। তারপর আমরা এভাবে করতেছি, সমস্যা নাই। এটাকে একটা ভেরিয়েবলে রাখি, মেম্বার। ওকে, এবার যদি মেম্বারটা পাওয়া যায় তাহলে আমরা হচ্ছে এটাকে সাকসেসের মধ্যে হচ্ছে রেসপন্স পাঠাবো, আর যদি না পাই তাহলে হচ্ছে এররের মধ্যে। তাহলে আমরা এখানে ছোট্ট একটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি যে রিটার্ন ডলার মেম্বার। যদি এটা থাকে তাহলে সাকসেস রেসপন্স, SUCCESS, সাকসেস রেসপন্সের মধ্যে আমরা কি কাজ করব, এই মেম্বারটাকে পাঠিয়ে দেব। একদম সহজ হিসাব, মেম্বারটাকে পাঠিয়ে দিব। আর না হইলে হচ্ছে যে এরর রেসপন্সের মধ্যে পাঠাবো। এরর রেসপন্সে আমাদের এখানে এখন একটা মেসেজ দিয়ে দিতে হবে। তো আমরা মেসেজটা এখানে সাপোজ আমি টেস্ট লিখে রাখলাম আপাতত, আর এখান থেকে এই কমেন্টসটা একটু আমরা ঠিক করে ফেলি। দেন এবার এটাকে এখানে অ্যাড করে দিলাম, এখানে জেসন রেসপন্স অ্যাড করে দিবেন। ওকে, দেখেন এখানে ঠিকঠাক আছে। এখন মেসেজটা অ্যাড করতে হবে। তো মেসেজটা আমরা অ্যাড করে দিব, তার আগে উপরেরটা কি অবস্থা, উপরেরটা ঠিকঠাক আছে। আমরা জাস্ট একটু টেস্ট করে আসি যে আমাদের এখন ঠিকঠাক আছে কিনা। এই যে সাকসেস ট্রু, ডেটার মধ্যে হচ্ছে যে আমরা ওই ডেটাটাকে পাচ্ছি। এবার যদি কোনোটা না পাওয়া যায়, এখন এখান থেকে এরকম একটা দেই, আমরা এখানে যদি 1000 দিয়ে দেই, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করি, এই যে সাকসেস ফলস মেসেজ টেস্ট আমরা যেটা দিয়ে দিচ্ছি সেটাই চলে আসছে। এখান থেকে আবার কেটে দিয়ে যদি হচ্ছে 1 দিয়ে দিই, এখন আবার হচ্ছে যে ওইটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এই যে মেসেজের বিষয়টা, যেটা মেসেজটা আমরা ঠিক করে দিব। তো মেসেজটা কিভাবে দিব এটা অলরেডি আপনাদেরকে হচ্ছে দেখানো হয়েছে। সো আমরা এখন আর ওইটা কোড না লিখে আমরা হচ্ছে যে ওইটাকে কপি করে নিয়ে আসতে পারি। আমাদের প্রিভিয়াস আমরা যে কাজটা করছিলাম সেখান থেকে আমরা ওইটাকে হচ্ছে যে কপি করে নিয়ে আসি। ওইটা আমাদের ছিল হচ্ছে SSID 07 API এর মধ্যে, দেন রিসোর্স ল্যাং, এখান থেকে এই যে message.php আমরা এরকম একটা ফাইল ক্রিয়েট করে সেখানে কিন্তু হচ্ছে যে মেসেজগুলো ম্যানেজ করতেছিলাম। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে রিসোর্সের মধ্যে একটা মেসেজ নামে একটা ফাইল ক্রিয়েট করি, বা যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন, এটা আপনারা সবাই জানেন। যার যেটা সুবিধা হয় সে সেটাতে ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো আমরা এখানে একটা PHP ফাইল ক্রিয়েট করে নিই। আচ্ছা, এটা কি হইলো, জাস্ট এখান থেকে নিউ PHP ফাইল, দেন message.php। ওকে, এবার ওখানে যে মেসেজগুলো ছিল, এখানে যা কিছু ছিল সেগুলোকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আমাদের এখানে হচ্ছে পেস্ট করে দিই সবকিছু। ঠিক আছে, তাহলে এগুলো আর আমাদেরকে নতুন করে আর লিখতে হবে না। এখন কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করতে হবে, যেমন এটা তো আমরা বুক নিয়ে কাজ করছিলাম, সো এটাকে আমরা রিপ্লেস করে দিই। বুকের পরিবর্তে আমরা এখানে করে দিচ্ছি হচ্ছে মেম্বার। হ্যাঁ, মেম্বার করে দিলাম, তাহলে সব জায়গায় এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এখন ওইখানে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। এগুলো তো সবকিছু ঠিকঠাক আছে। এইখানে এখন এই যে এখানে এসে একটু চেঞ্জ করে দিতে হবে মেসেজ। দেন হচ্ছে আমাদের এখানে কি যে মেম্বারটা হচ্ছে পাওয়া যায়নি, তো ওইটা আছে কোথায়, এটা সম্ভবত হচ্ছে এই যে ম্যানেজের মধ্যে, ম্যানেজ নট ফাউন্ড। তাহলে মেম্বার ম্যানেজ নট ফাউন্ড, আমরা সরি মেসেজ মেম্বার, দেন হচ্ছে
ম্যানেজ নট ফাউন্ড, এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে এটা শো করতেছে। এবার আমরা একটু চেক করে দেখি যে আসলে ওই মেসেজটা দিচ্ছে কিনা। আমরা যদি এখানে ইনভ্যালিড কোনো একটা কিছু দিয়ে টেস্ট করি, যে অপস মেম্বার নট ফাউন্ড, ঠিক আছে, এভাবে এটা চলে আসছে। এবার আমরা এখানে আবার হচ্ছে 1 করে দিলাম, সেন্ডে দিলাম, ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমার এটাও হয়ে গেল। এরপরে হচ্ছে সহজ যেটা আছে ডিলিটেডটা, ডিস্ট্রয়। তাহলে এটার কাজটা আগে শেষ করি, কারণ এগুলো কাজ হচ্ছে সহজ, অ্যাড করতে গেলে সময় ওখানে বেশি লাগবে, এবং অ্যাড না করে তো আমরা আবার আপডেটে যাইতে পারতেছি না। সো আগে অ্যাডের কাজটা করব, তারপরে হচ্ছে আপডেটে আসবো। তাইলে এখানে এখন এটা আমরা করে ফেলি। এটা আইডি তো আমাদের কাছে আসতেছে, সো এখান থেকে জাস্ট ওইটাকে ফাইন্ড করি, যেটা আমরা যে এখানে করলাম একটু আগে। এটাকে আপনি কপি করে নিতে পারেন, জাস্ট এখানে আর উইথ লাগবে না। মেম্বারটাকে ফাইন্ড করে জাস্ট এখানে ছোট্ট একটা কন্ডিশন অ্যাড করতে পারেন, যদি হচ্ছে মেম্বারটা পাওয়া যায় তাহলে আমরা এটাকে ডিলিট করব, $member ডিলিট ডিলিট মেথড কল করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এবং এরপরে হচ্ছে যে একটা মেসেজ আমরা দিয়ে দিব, রিটার্ন সাকসেস মেসেজ। এখান থেকে এগুলো নিয়ে নিতে পারেন, সাকসেস মেসেজ। দেন এর মধ্যে হচ্ছে যে এখন মেসেজটা কি হবে, মেসেজটা প্রথমত হচ্ছে যে আমাদের এখানে তো ডেটা পাস করতে হবে। এখন ডেটা তো আমাদের এখানে কোনো ডেটা তো নাই, আমরা জাস্ট ব্ল্যাঙ্ক একটা অ্যারে পাস করতেছি। আর এর সাথে হচ্ছে যে এখন আমাদেরকে মেসেজটা পাস করতে হবে। তাহলে মেসেজটা আমরা এখান থেকে পাস করে দিই, যে মেসেজ এটা হচ্ছে আমরা ডিলিট করছি, তাহলে মেম্বার ডট ম্যানেজ ডিলিটেড। আচ্ছা, এটা কি ডিলিটেডের মধ্যেই ছিল কিনা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটা ডিলিটেডের মধ্যে গেল কেন? আচ্ছা, এটা ম্যানেজ থেকে ডিলিট হচ্ছে। আচ্ছা, যার কারণে আমরা হচ্ছে যে ম্যানেজের মধ্যে এটা রাখছিলাম। এ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড, এই মেসেজটা চলে যাবে। আচ্ছা, এখানে এটাকে আপার কেস করে দিলাম, আর মোটামুটি যা কিছু আছে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এখানে এররটা কোথায় আসলো, এটা। ওকে, এবার এখান থেকে আমরা কমেন্টসটাকে ঠিকঠাক করে দিই। ওকে, দেন এলসে আমরা হচ্ছে আবার বলে দিই যে হচ্ছে যে যদি কখনো ওই মেম্বারটা না পাওয়া যায় তাহলে কি, এই যে এখানে আমরা যেটা বললাম সেম জিনিসটা এখানে হবে, এরর সরি রিটার্ন এরর মেসেজ, এরর রেসপন্স। যদি না পাওয়া যায় তাহলে সেটা দিবে। এখন আমরা একটা ডিলিট করে দেখি যে আসলে ডিলিট হচ্ছে কিনা। তো আমরা এইখানেই জাস্ট হচ্ছে যে যদি ডিলিট HTTP ভার্বটা চেঞ্জ করে ডিলিট করে দিই, দেন সেন্ডে ক্লিক করি, এই যে এ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। এবার যদি আমরা এখান থেকে আবার গেট দিয়ে সেন্ডে ক্লিক করি তাহলে এই যে অপস মেম্বার নট ফাউন্ড, তার মানে আমাদের ডিলিটেড এটা সাকসেসফুলি কাজ করতেছে। এবং গেট মেম্বারসে যে যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, তো এখানে দেখেন ওই যে প্রথম মেম্বারটা কিন্তু নাই, এখানে দেখেন এই যে 02 থেকে শুরু হচ্ছে, তার মানে আমাদের হচ্ছে ডিলিটেডটাও সাকসেসফুলি হয়ে গেছে। তাহলে আমাদের তিনটা এপিআই কিন্তু হচ্ছে ডান। প্রথমত হচ্ছে যে গেট মেম্বার, গেটেরটা ডান। এরপরে হচ্ছে সিঙ্গেল একটা মেম্বারের ইনফরমেশন আমরা গেট করতে পারতেছি। দেন হচ্ছে যে আমরা এটাকে ডিলিটও করতে পারতেছি। ওকে, এবার হচ্ছে আমাদেরকে ইয়ার কাজটা করতে হবে, যে স্টোরের কাজটা। হ্যাঁ, আমাদেরকে মেম্বার হচ্ছে যে অ্যাডের কাজটা করা লাগবে। এটা মেম্বার অ্যাডের কাজে এখানে একটু ঝামেলা আছে, কারণ অনেকগুলো প্রপার্টি ফিল্ড টিল আছে যেগুলো করতে একটু সময় লাগবে। তো আমরা শুরু করি, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। তো আমরা তাহলে চলে যাই হচ্ছে স্টোরে। দেন স্টোরে আমাদের স্টোর থেকেই হচ্ছে কাজটা শুরু করে, দেন তারপরে আমরা আবার হচ্ছে যে আপডেটে চলে যাব। তাহলে স্টোরে এসে প্রথমত আমাদের কি করা লাগবে, যে আমাদের এখানে ভ্যালিডেশন দিতে হবে। দেন হচ্ছে তারপরে ভ্যালিডেশন ঠিকঠাক হইলে এরপরে হচ্ছে যে তাকে ওই ডেটাগুলোকে অ্যাড করতে হবে, এবং এখানে ইমেজ নিয়েও আমাদের কাজ করতে হবে, ইমেজ আপলোডের কাজটা যে আমাদের এখানে করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের ইমেজ আপলোডের কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ এখনই করে দিই,
যদিও আমরা হচ্ছে যে ইমেজ পাথ, যেমন আমরা প্রিভিয়াস প্রজেক্টগুলোতে দেখছি যে আমরা ইমেজের পুরো পাথও হচ্ছে যে ডেটাবেজে রাখতে পারি, আবার স্পেসিফিক শুধুমাত্র হচ্ছে যে ইমেজের নেমটাও আমরা ডেটাবেজে রাখতে পারি। তো যেভাবে সুবিধা হয়, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। আমরা যদি হচ্ছে ইমেজের পুরো পাথ যদি ডেটাবেজে রাখতে চাই, তাহলে অবশ্যই যে .env-র মধ্যে এসে এখানে দেখেন এই যে ইউআরএলটা কি আছে, অ্যাপ ইউআরএল যেটা আছে এটাকে চেঞ্জ করে দিতে হবে। এটাকে চেঞ্জ করে আমাদের বর্তমানে যে ইউআরএল এ চলতেছে অ্যাপটা সেইটা করে দিতে হবে। আর যদি শুধুমাত্র হচ্ছে ইমেজের নেমটা রাখি, সেই ক্ষেত্রে তো আর তেমন কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে এই পুরো পাথটা রেখে দিই। হ্যাঁ, এটা ব্রাউজারে ওপেন হয়েছে, এখান থেকে এটাকে কপি করে নিই। আমরা দুইটা সিস্টেমই দেখব, যে হচ্ছে যে পাথ সহ রাখবো, আবার হচ্ছে যে পাথ ছাড়াও রাখবো। পুরো পাথ ছাড়া হচ্ছে যে আমরা স্টোর করব। এটা ইএনভি তে দিয়ে দিলাম, সাথে সাথে হচ্ছে env.example-এও আমরা হচ্ছে যে এটাকে চেঞ্জ করে দিই। এটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আরেকটা কাজ করে দিই, এখানে যে কিটা আছে সেটাকে আমি টোটাল এই ব্লকটাকে কপি করে .env এক্সাম্পলের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে পরবর্তীতে যদি আমরা এটা কপি করি, আমাদেরকে আর কি সেট করার দরকার হবে না। ওকে, এবার স্টোরে তাহলে আমরা কাজ শুরু করি। এখন স্টোরে কাজ শুরু করতে গেলে কি, ফার্স্টে হচ্ছে যে আমাদেরকে ভ্যালিডেশন দিতে হবে। তাইলে আমরা ভ্যালিডেশনের কাজ এখানে করব। তো অলরেডি মনে হয় আমরা এই ধরনের কাজ করছিলাম। এটা হচ্ছে অথ কন্ট্রোলারের মধ্যে আমরা চলে আসলাম। দেন এই যে এখানে ভ্যালিডেশনের কাজ করছিলাম। সো এখান থেকে আমরা এটাকে কপি করতে পারি। এখান থেকে এটা কপি করলাম, এগুলো সবই কেটে দিই, জাস্ট একটা রাখি, এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে তো ক্রেডেনশিয়াল হবে না, এখানে হচ্ছে রিকোয়েস্ট অল। এরপরে হচ্ছে আমাদের সম্ভবত হচ্ছে নেম ছিল, নেমটা হবে হচ্ছে রিকোয়ার্ড। আমরা ম্যাক্স লেন্থটাও বলে দিতে পারি। হ্যাঁ, আমাদের ওইখানে ম্যাক্স লেন্থ যেটা ছিল, যেটার আমরা একটু মাইগ্রেশন ফাইলটা ওপেন করি তাহলে সুবিধা হবে। মাইগ্রেশন মেম্বার্স হচ্ছে 50 ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে হচ্ছে যে বলে দিতে পারি যে ম্যাক্সিমাম হচ্ছে যে সে 50 ক্যারেক্টার দিতে পারবে, এর বেশি দিলেই যেন হচ্ছে যে এরর দেখায়। এরপরে হচ্ছে আপনার মেম্বার আইডি তো অটোমেটিক জেনারেট হবে, নেম গেল। এরপরে হচ্ছে জেন্ডার, তাহলে এখানে আমরা এটাকে করে দিই হচ্ছে জেন্ডার। এরপরে কি আছে, এখানে জেন্ডারের পরে আছে হচ্ছে মোবাইল, এটা ডুপ্লিকেট করলাম, এখানে করে দিলাম হচ্ছে মোবাইল রিকোয়ার্ড, এবং এটার ম্যাক্সিমাম লেন্থ হবে হচ্ছে 11 ক্যারেক্টার, এর বেশি যেন সে না নেয়। এখানে অবশ্যই একটা কমা দিতে হবে। ওকে, মোবাইলটা নিয়ে নিলাম। এরপরে ব্লাড গ্রুপ, অ্যাড্রেস, ফটো, এরকম আরো বেশ কিছু জিনিস আছে। অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে না লেবল দেই নাই, অ্যাড্রেসটা আমরা না লেবল রাখতে পারি, কারণ অনেক সময় দেখা যায় যে সে অ্যাড্রেস নাও দিতে পারে। আমরা অ্যাড্রেসটা না লেবল রাখতে পারি, বা হচ্ছে এটাও ফিলেবল দিতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাড্রেসটা আমরা আপাতত না লেবলই করে দিলাম। দেন হচ্ছে ফটো, আচ্ছা ফটো জাস্ট হচ্ছে রিকোয়ার্ড হবে। আর উপরে আরেকটা ইয়া সম্ভবত বাদ গেছে, এখানে ব্লাড গ্রুপটা অবশ্যই দিতে হবে, ব্লাড গ্রুপ। দেন হচ্ছে কি আছে, জিম সেকশন কি আমরা রাখি নাই না, যে এটা কোন সেকশন এরকম কোনো কিছু রাখি নাই। তাহলে আমরা নেম, জেন্ডার, মোবাইল, ব্লাড গ্রুপ, ফটো, এইগুলো হচ্ছে যে আমরা রিকোয়ার্ড দিয়ে দিলাম। আর ক্রিয়েট বাই তো আমাদের হচ্ছে এর থেকে নিবে, সিস্টেম থেকে নিবে, সেই ক্ষেত্রে সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, না ওইটা তো দিব না, কারণ এটা তো ডিলিট করতে দেয়া যাবে না, ঠিক আছে। এখন এখানে এইগুলো আমাদের চলে আসলো।
নেম, জেন্ডার, মোবাইল, ব্লাড গ্রুপ, ফটো। তো এখানে যদি আরো কিছু অ্যাড করার দরকার হয় সেটা আপনারা হচ্ছে পরবর্তীতে অ্যাড করবেন, আমি আপাতত এই জিনিসগুলোই রাখতেছি। আচ্ছা, আমরা এখানে সম্ভবত হচ্ছে যে জিম সেকশন নামে কোনো কিছু রাখি নাই না গতকালকে। যদি হচ্ছে যে একাধিক সেকশন থাকে, যেমন আমরা যেটার কাজ করলাম সেখানে হচ্ছে যে ওদের একাধিক সেকশন ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে যে সেকশন নামে একটা হচ্ছে ইয়া রাখতে হয়েছিল। তো আমরা যেহেতু রাখি না, এটার অ্যাড করতেছি না এখানে। এখন ভ্যালিডেশন তো হইলো, এরপরে ভ্যালিডেটর ফেল যদি হয় তাইলে মেসেজটাও আমরা দিচ্ছি ওকে। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে যে সেভ করা। হ্যাঁ, এরপরের কাজ হচ্ছে সেভ করা। সো আমরা এটা একবারে ঠিক করে ফেলি, আমি একবারে ওকে। যদিও আবার একটু চেঞ্জ করা লাগবে, এটা পরে করব। তার আগে এখানে হচ্ছে যে আমরা ট্রাই ক্যাসের মধ্যে কাজ করব। ক্যাস এক্সেপশন ডলার ই বা এক্সেপশন, যেটা ইচ্ছা নেন, কোনো সমস্যা নেই। এক্সেপশনটাকে উপরে ইউজ করি, ইউজ এক্সেপশন ওকে। এখন ক্যাচের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকবে? যে ক্যাচের মধ্যে তো সিম্পলি হচ্ছে যে জাস্ট হচ্ছে যে এরর, কোনো এরর হইলে সেই এররটা থ্রো করব। তাইলে আমরা রিটার্ন এরর রেসপন্স, এরর রেসপন্সের মধ্যে একটা হচ্ছে মেসেজ আমরা এখানে দিয়ে দিব, যে কি হবে মেসেজ, দেন হচ্ছে এটা ক্রিয়েটের মধ্যে সম্ভবত আছে, যে ক্রিয়েট এরর, এই মেসেজটা যাবে এখানে। কি মেসেজ আছে এররের মধ্যে? জাস্ট আনএবল টু ক্রিয়েট এ নিউ মেম্বার। ওকে, এটা হইল। এখন হচ্ছে যে আমাদের এইখানে কাজ করতে হবে, আমরা ইমেজটা একটু পরে কাজ করব, তার আগে অন্যান্য যে সমস্ত ফিল্ডগুলো আছে সেগুলো আমরা এখানে আগে ঠিকঠাক করে ফেলি। তাহলে মেম্বার ক্রিয়েট, দেন এর মধ্যে আমরা কাজ করব। আচ্ছা, আমরা সম্ভবত হচ্ছে যে একটা সিডার তো ক্রিয়েট করছি, ওই সিডার থেকে সবকিছু কপি করে নিয়ে আসতে পারি। MEMBER সিডার, এখানে যে সবকিছু আমাদের রেডি করা আছে ফরম্যাটটা, জাস্ট এটাকে কপি করে নিলে আমাদের কাজটা দ্রুত হবে। ওকে, মেম্বার, এটাকে একটা ভেরিয়েবলে রাখি মেম্বার। আচ্ছা, এখন এইখানে দেখেন কিছু বিষয় আছে, যেমন ক্রিয়েটেড বাই যেটা আছে, ক্রিয়েট বাই যেটা আছে, এটাকে হচ্ছে যে আমরা ইয়ে করে দিই অথ আইডি। এরপরে হচ্ছে ফটো যেটা আছে, আমি আপাতত হচ্ছে এটাকে ব্ল্যাঙ্ক রাখতেছি। দেন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস তো হচ্ছে যে এখানে রিকোয়েস্টে যা আসবে সেটাই তো এখানে যাবে, তাহলে রিকোয়েস্ট অ্যাড্রেস, এটা এখানে দিয়ে দিই। দেন হচ্ছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপও হচ্ছে যে রিকোয়েস্টে যা আসবে সেটাই এখানে যাবে, তাহলে ডলার রিকোয়েস্ট ব্লাড গ্রুপ। এরপরে মোবাইল নাম্বারের ক্ষেত্রেও সেম একই, মোবাইল নাম্বার, জেন্ডার, নেম, ডলার রিকোয়েস্ট ব্লাড গ্রুপ, সব জায়গায় ব্লাড গ্রুপ করে দিছি। এটাকে হচ্ছে নেম করতে হবে, এটাকে জেন্ডার, দেন হচ্ছে মোবাইল। আচ্ছা, আমাদের এত কম ফিল্ড হয়ে গেল, আরো তো মনে হয় কিছু ছিল। আচ্ছা, ওইগুলো হয়তো আপাতত লাগতেছে না, আমাদের পরবর্তীতে যখন আমরা ফর্মটা রেডি করব তখন অনেক কিছুই চলে আসবে, আমরা সেই অনুযায়ী পরবর্তীতে আবার দরকার একটু মডিফাই করে নিব। আমাদের এখন যা যা লাগতেছে, যেমন ইনিশিয়ালি একটা মেম্বার যদি আমরা ক্রিয়েট করতে যাই তাহলে তার কি লাগবে? মেম্বার আইডি লাগবে। এখন এটা তো অটোমেটিক জেনারেট হবে। এরপরে হচ্ছে নেম লাগবে, জেন্ডার লাগবে, মোবাইল, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস। যদি আমরা এখানে এটাকে না লেবেল করতেছি, আচ্ছা না লেবেলটাকে বাদ দিলাম, অ্যাড্রেস বাধ্যতামূলক দিতেই হবে। তাহলে অবশ্যই এটা হচ্ছে উপরে অ্যাড করতে হবে অ্যাড্রেস রিকোয়ার্ড, আর এখানে দেয়া আছে। তাহলে ফটো, স্টার্ট ডেট, ইন ডেট এইগুলো প্রথমতে থাকবে না। এরপরে হচ্ছে লকটাও প্রথমে থাকবে না, কার্ড তো বাই ডিফল্ট এটা যাচ্ছে, কার্ডও প্রথমে থাকে না, ক্রিয়েট বাই সিস্টেম থেকে যাচ্ছে, স্ট্যাটাসও হচ্ছে সিস্টেম থেকে পাচ্ছে। তাহলে আমাদের এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, টোটাল হচ্ছে 7টা আইটেম। 1 2 3 4 5 6 7 8,
এটা হচ্ছে সিস্টেম থেকে যেটা যাচ্ছে টোটাল হচ্ছে যে এখানে 8টা হচ্ছে। ওকে, ঠিক আছে। আর বাদ বাকিগুলো আমরা পরবর্তীতে আবার দেখব। এখন মেম্বার আইডিটা এখানে কিভাবে আমরা নিব, দেখেন আমাদের মেম্বার আইডির আমাদের যে কথা ছিল যে আইডিটা হবে এরকম, আমরা এখানে একটু কমেন্টস লিখি যে আইডিটা হবে হচ্ছে এরকম কারেন্ট ইয়ার, দেন হচ্ছে লাস্টে থাকবে হচ্ছে যে ওই টেবিলের প্রাইমারি কির ভ্যালুটা বা ওই সিকোয়েন্সটা থাকবে, যেমন সেটা হইতে পারে 1, এর পরেরটা 2, 3, 4 এইভাবে চলতে থাকবে। আর এর মাঝে এটা টোটাল হবে হচ্ছে যে 10 সংখ্যার, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে 0 দ্বারা পূরণ করবে। দেন হচ্ছে লাস্টে 1 থাকলে 1, এর পরেরটা হচ্ছে যে 2 হইলে এখানে এভাবে 2 আসতে থাকবে, এভাবে n সংখ্যক পর্যন্ত চলতে থাকবে। এখন আমরা এই যে এই সিকোয়েন্সটা কিভাবে হচ্ছে যে ঠিক রাখতে পারি, তো এটার সহজ একটা হিসাব আমি এখানে ইয়ে করে দিচ্ছি, মানে সহজভাবে একটা জিনিস করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তো আমরা জানি না যে আগে কোনটা করা আছে বা এখন কোনটা আছে। আমরা বের করতে পারতেছি যে আমার আগের আইডিটা কত, এখন যেটা ইনসার্ট হচ্ছে তার আগের আইডিটা কত, কিন্তু ধরেন এট এ টাইমে যদি একই সাথে হচ্ছে যে দুইজন অ্যাড করে তাহলে আমি কাকে কোনটা দিব এটা নিয়ে একটা কনফ্লিক্ট হইতে পারে। তো সহজে একটা জিনিস আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওইটাকে আমি একটু পরে অ্যাড করব, তার আগে এখানে ধরেন ইউনিক আইডি যে মেথডটা আছে এটাকে কল করে একটা জাস্ট আইডি আমি বসাই দিলাম, ঠিক আছে। এটা ইনভ্যালিড, কিন্তু হচ্ছে যে একটা ইউনিক আইডি আমরা হচ্ছে যে অ্যাড করে ফেললাম। এবার অ্যাড করার পরে আমাদের কি এটা যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন কি আমরা হচ্ছে যে ওই মেম্বারের আইডিটা পেয়ে যাচ্ছি মেম্বারের মধ্যে, সো তখন আমরা এখান থেকে হচ্ছে যে মেম্বারটাকে আপডেট করব। তাইলে সিম্পলি জাস্ট হচ্ছে মেম্বার, এই যে মেম্বার আইডি, মেম্বার আইডি। এখন এইখানে হচ্ছে যে ওই কাজটা করব। কোন কাজ? এখান থেকে এটাকে রিমুভ করে দিছি আমি, সিডারটা আবার ওপেন করি, এই যে এখানে যেটা করছি আর কি, হ্যাঁ, এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এখানে বসাই দিই। ওকে, এখানে বসাই দিলাম, আর এখানে হবে হচ্ছে যে ডলার মেম্বার আইডি, ঠিক আছে। তাহলে একদম ইজিলি কিন্তু আমার কাজটা হয়ে গেল যে আমার মেম্বার আইডি যেটা অ্যাড হলো সেটা দিয়ে আমি হচ্ছে যে আপডেট করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমার কনফ্লিক্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই, বা হচ্ছে যে অন্যর সাথে কোনো ঝামেলা বা কোনো কিছু হবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। ডলার মেম্বার, দেন হচ্ছে যে এখানে সেভ মেথড কল করলেই হচ্ছে, সেভ বা আপডেট মেথড। এর আগে আমাদের একটা কাজ করতে যে যেটা সমস্যা হচ্ছিল যে ওইখানে সিস্টেমটা এমন ছিল, আমরা যখন একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে যাই, ওইটা আমাদের ফাইল ক্রিয়েটের একটা সিস্টেম ছিল, মানে সিভিল ইঞ্জিনিয়ারিংদের নিয়ে আমরা একটা কাজ করতে যাচ্ছিলাম। তো সেখানে আমাদের প্রবলেমটা যেটা আমরা ফেস করতেছিলাম যে ওরা যখন একটা ফাইল ক্রিয়েট করতে যায় প্রথমে হচ্ছে যে ফাইল নাম্বারটা জেনারেট করতে হয়। এবার আমরা যখন ফাইল নাম্বারটা জেনারেট করতেছি, এখন দেখা যাচ্ছে যে ওইটা জেনারেট করতে করতে শেষে ফর্মটা তো বিশাল বড়, ফর্মটা পূরণ করতে করতে অন্য আরেকজন আবার ফর্ম পূরণ করতে পারে, বা কোনো কারণে সে ধরেন ফাইলটা ওপেন করতে যাচ্ছে বাট ওইটা সাবমিট করলো না, তাহলে কি ওই যে মাঝে কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছে। তো আমাদের সিস্টেমে যখন মানে ইনভ্যালিড ডেটা চলে আসতেছে, ইনভ্যালিড অ্যাকচুয়ালি না, মানে ওইটা হচ্ছে যে সিরিয়ালটা থাকতেছে না বা ওই সিকোয়েন্সটা আসলে ঠিকঠাক থাকতেছে না, তখন আমরা কি কাজ করলাম যে আমরা যখন কেউ একজন ফাইল ক্রিয়েট করতে যাচ্ছে তখন আমরা তাকে একটা আইডি দেখাচ্ছি। এখন সে যদি ওই টাইমের মধ্যে অন্য কেউ যদি আবার ক্রিয়েট না করে তাহলে সে ওই আইডিটাই পাচ্ছে, অথবা যদি কেউ ক্রিয়েট করে ফেলে তখন সে যখন আবার সাবমিট করতে যাচ্ছে তখন তাকে আমরা একটা মেসেজ দিতাম যে তুমি আসলে যেটা দিয়ে ক্রিয়েট করতে যাচ্ছ এটা অলরেডি হচ্ছে ব্লক হয়ে গেছে, তুমি এখন নিউ আইডি এটা পাবা, ঠিক আছে। তার থেকে একটা কনফার্মেশন নিয়ে তারপরে হচ্ছে সাবমিট করতে দিতাম। তো অ্যাকচুয়ালি ব্যাকএন্ডের কাজগুলো হচ্ছে মেইনলি ক্লায়েন্টকে দেখানো যে হ্যাঁ তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে, এখন যেভাবে হোক সেটা হচ্ছে সার্ভ করতে হবে। তো আমাদের আশা করি এখানে মেম্বার ক্রিয়েটের কাজটা সাকসেসফুলি হয়েছে, যদি আমরা এখন পর্যন্ত হচ্ছে যে ইমেজ নিয়ে কাজ করি না, আমরা একটু পরে এটা করব, তার আগে আমরা একটু টেস্ট করে আসি। এখন এগুলোকে বাদ দিচ্ছি আমরা আপাতত, এখানে আর একটা রিকোয়েস্ট অ্যাড করি, অ্যাড কই গেল, অ্যাড রিকোয়েস্ট, এখানে হচ্ছে মেম্বার স্টোর, মেম্বার স্টোর করে দিলাম। আর ইউআরএলটা তো হচ্ছে যে এটাই হবে, এটাকে কপি করে নিলাম, দেন হচ্ছে টোকেনটাও এখান থেকে নিয়ে নিই, টোকেন অথরাইজেশন বিআরআর টোকেন,
এখানে এটাকে পেস্ট করে দিলাম। আমরা এটা দিয়ে সেন্ডে ক্লিক করি, যে এগুলো পাচ্ছি, মানে এটা হচ্ছে গেট করছে। এবার যদি আমরা হচ্ছে যে পোস্টে পাঠাই, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করি, এই যে এখন হচ্ছে যে ভ্যালিডেশন এরর সে থ্রো করতেছে। ঠিক আছে, ভ্যালিডেশন এররে সে আটকাচ্ছে। ওকে, এবার আমাদের এই ডেটাগুলো দিতে হবে। তাহলে দেন হচ্ছে জেসন, এখান থেকে আমাদেরকে হচ্ছে যে ডেটা পাঠাইতে হবে। সো আমরা যেটা করতে পারি যে এইখান থেকে আমাদের মূলত এই ডেটাগুলো লাগবে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এগুলোকে হচ্ছে কপি করে নিই। কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম আপাতত। দেন এখানে যত সিঙ্গেল কোটেশন আছে, হ্যাঁ, সবগুলোকে হচ্ছে ডাবল কোটেশন করে দিই। সবগুলোকে ডাবল কোটেশন দিয়ে রিপ্লেস করে দিলাম। এরপরে হচ্ছে এটাকেও রিপ্লেস করে দিই। এটাকে রিপ্লেস করব হচ্ছে যে ক্লোন দ্বারা, রিপ্লেস অল। আচ্ছা, আর ভ্যালুগুলো হচ্ছে যে আমরা এখন আমাদের মতো করে বসাই দেবো। এটাকে আমি এখন নিয়ে নিতে পারি। নিয়ে পোস্টম্যানে চলে যাচ্ছি, এখানে এসে পেস্ট করে দিলাম। এখান থেকে এটা ধরেন হচ্ছে কিছু একটা বসাই দেন, হাবিজাবি হাই হাই, এখানে হচ্ছে ডাবল কোটেশন ইউজ করেন। সবগুলো একবারে করে নিয়ে আসলেও হয়ে যেত। ওকে, এটা আর এখানে লাগবে না। এখন যদি আমরা সেন্ডে ক্লিক করি, তারপর দেখেন এই যে সে কিন্তু এটা দিবে, শুধুমাত্র ফটোটা বাদে, কারণ ফটোর মধ্যে এই যে আমি এখানে হচ্ছে একটা ইয়ে পাঠিয়েছি। এখন মেম্বার আইডি, আচ্ছা মেম্বার আইডি তো আমার লাগবে না, মেম্বার আইডি বাদ। এগুলো একটু সিরিয়ালটা ঠিক করে নিই। ওকে, এখন আশা করি হাই হাই, এটা আবার বেশি চলে গেছে। ওকে, এবার এখান থেকে আমরা নেম দিয়ে দিই। নেম হচ্ছে মোতালেব করে দিলাম। সেন্ডে ক্লিক করলে নেমেরটা চলে গেছে। জেন্ডার, আচ্ছা জেন্ডার আমরা হচ্ছে 01 দিয়ে রাখতেছি। সো এখানে যদি আমরা 1 করে দিই, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার 017 হাবিজাবি কিছু একটা দিয়ে দিই, এরকম কিছু একটা উল্টাপাল্টা একটা দিয়ে দিলাম। দেন এখন যদি সেন্ডে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে, আচ্ছা এটা স্ট্রিংয়েই পাঠাই, স্ট্রিংয়েই পাঠাই। হ্যাঁ, সেন্ডে ক্লিক করলাম, এই যে 11 ক্যারেক্টারে বেশি হয়ে গেছে, সে কিন্তু আমাদেরকে এখন এরর দিচ্ছে। এখন এখান থেকে আমরা কমাই দেই, সেন্ডে ক্লিক করলাম, এখন ঠিক আছে। এরপরে হচ্ছে ব্লাড গ্রুপ ধরেন এ পজিটিভ করে দিলাম, অ্যাড্রেস অ্যাড্রেস করে দিলাম, ফটোর মধ্যে যা কিছু আছে এভাবে দিলাম। আরেকটা কাজ এখানে আমরা করে দিয়েছি, সেটা হলো মোবাইল নাম্বারে এটা হচ্ছে ম্যাক্স এবং মিনি দুইটাই বলে দিই। মিন যে মিনিমাম 11 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 11 ক্যারেক্টার। এবার পোস্টম্যানে যদি আমরা যাই, সেন্ডে ক্লিক করি, এই যে এট লাস্ট 11 ক্যারেক্টার হইতে হবে। সেন্ড হাই হাই, কোনো ধরনের কোনো মেসেজ কোনো কিছু দিল না আমাদেরকে। আমরা কি কোনো মেসেজ দেই নেই এখানে? আমরা শুধু হচ্ছে যে সেভ করছি, আমরা কোনো মেসেজ দেই নেই। তাহলে এখানে আমাদেরকে একটা হচ্ছে মেসেজ পাঠাইতে হবে। এখানে একটা মেসেজ পাঠাইতে হবে। আচ্ছা, আমরা এখানে কিছু কাজ করলাম যেগুলোতে আমাদেরকে একটু কারেকশন করতে হবে। যেমন এই যে নট ফাউন্ড এর ক্ষেত্রে আমাদের এরর রেসপন্স ক্ষেত্রে বাই ডিফল্ট কি 400 কোডটা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে কোডটা পাঠাই দিব। এটা হচ্ছে যে 404, সরি এখানে না, সরি এটা হচ্ছে বাইরে হবে 404 কোড। এরপরে নট ফাউন্ড আর কোথায় গেছে, এইখানে হবে 404, এই দুইটা জায়গাতেই সম্ভবত। যেখানে যে কোডটা দেওয়া প্রয়োজন সেখানে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা হইছে। এরপরে হচ্ছে যে আমাদেরকে সাকসেসটা, এখান থেকে সাকসেস মেসেজটা আমাদেরকে পাঠাইতে হবে। তাহলে এটাকে কপি করতে পারেন আপনি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দেন। এটা হচ্ছে ক্রিয়েট সাকসেস 201 হবে 201।
হ্যাঁ, ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, দেখেন মেসেজ আসছে কি, আনএবল টু ক্রিয়েট এ নিউ মেম্বার। অ্যাকচুয়ালি এটা ক্রিয়েট হইল না কেন? এটা ক্রিয়েট হয়নি হচ্ছে যে আমাদের তো এই যে মোবাইল নাম্বারটা তো ইউনিক করা আছে, বাট হচ্ছে যে আমরা হয়তো ভ্যালিডেশনে এটা চেক করতেছি না, যার কারণে এটা আসছে। তো আমরা এখানে এটাকে অ্যাড করে দিই। এই যে এখানে কিন্তু আমরা হচ্ছে যে মোবাইল নাম্বারটা যে ইউনিক হবে সেটা কিন্তু আমরা বলতেছি না। সো এখানে আমরা বলে দিতে পারি ইউনিক, আমাদের টেবিলের নামটা বলে দিতে হবে মেম্বার্স। এবার যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, এই যে এখন সে আমাদেরকে বলতেছে দা মোবাইল হ্যাজ অলরেডি বিন টেকেন। এখন আমরা এখানে হচ্ছে 1 এর পরিবর্তে হচ্ছে 2 করে দিই, সেন্ডে ক্লিক করি, এই যে এ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, কিন্তু হচ্ছে ফলস আসলো কেন? আমরা এখানে সম্ভবত হচ্ছে এররটাই পাঠাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে যে সাকসেস রেসপন্স মেথডটা কল করতে হবে হচ্ছে সাকসেস রেসপন্স। ওকে, এবার যদি আমরা আবার সেন্ডে ক্লিক করি তাহলে আবার সেম ইয়াটাই আসবে। এখানে এবার হচ্ছে 3 করে দিই, সেন্ডে ক্লিক করি, এই যে এ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি। হাই হাই, এটা কি হইলো? আমরা সম্ভবত এখানে ভুল করছি ফরম্যাটে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ডেটার মধ্যে চলে যাচ্ছে, আর এটা চলে গেছে মেসেজের মধ্যে, আমি খেয়াল করি নাই, সরি। এখানে হচ্ছে যে আসবে হচ্ছে যে মেম্বার, ফার্স্টে আসবে হচ্ছে যে ডেটা, এরপরে হচ্ছে মেসেজ, এরপরে হচ্ছে কোড। ঠিক আছে, এই যে এই জন্য মানে কোডটা চলে গেছে হচ্ছে মেসেজের মধ্যে। এখন আমরা এখানে যদি হচ্ছে যে 4 দিয়ে সেন্ডে ক্লিক করি তাহলে এই যে এবার ক্রিয়েট হয়েছে, যে ডেটার মধ্যে হচ্ছে যে যেটা ক্রিয়েট হইলো সেটা পাইলাম, এবং মেসেজের মধ্যে এ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, এগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার আমরা হচ্ছে গেট করে দেখি, সেন্ডে ক্লিক করলাম। আচ্ছা, যদিও আমাদের এখানে হচ্ছে যে আমরা তো লাস্টের গুলো দেখতে পারতেছি না, কারণ আমাদের হচ্ছে অর্ডার বাই করা নেই, বা আমরা শুরু থেকে ডেটাগুলো দেখতেছি, সো ওইভাবে দেখতে পারবো না। তবে এখান থেকে যে টোটাল হচ্ছে যে 103 ডেটা এখানে চলে আসছে, তার মানে আমাদের এটা ক্রিয়েট হচ্ছে। তো এইখানে আমাদের একটা বিষয় দেখা প্রয়োজন, সেটা আমরা নেভিগেট থেকে দেখে আসি যে আমরা যেভাবে মেম্বার আইডিটা চাচ্ছি আসলে সেভাবে হচ্ছে কিনা। হ্যাঁ, সেভাবে হচ্ছে কিনা সেটা আমরা চেক করে নিই। তাহলে এটার একদম নিচের দিকে যদি আমরা চলে যাই, নিচের দিকে এই যে খেয়াল করে দেখেন 100 পর্যন্ত ক্রিয়েট ছিল, এরপরে অটোমেটিক এই যে 101, 103, 102 কোথায় গেল? 102 সম্ভবত ওই যে কোনো একটা কারণে ওটা ক্রিয়েট হয়নি, যেটা হচ্ছে যে আমরা ওই যে ইউনিকের একটা এরর আসছিল ওই সময়। হ্যাঁ, এরপরে হচ্ছে 104, 105, এইভাবে দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, অন্যান্য এই যে ইমেজ এগুলো তো আমরা দেই নাই, যার কারণে এগুলো আসে না, এছাড়া অন্যান্য সকল ডেটাই কিন্তু এখানে চলে আসছে। ওকে, এবার আমাদের হচ্ছে ইমেজ নিয়ে কাজ করতে হবে, ইমেজ আপলোড করা লাগবে। তো ইমেজ আপলোড করা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? যে কিভাবে এখানে ইমেজ আপলোড করতে হবে সেটা তো দেখানো হয়েছে। তো আমরা এখানে আবার করে ফেলি, আর যেহেতু এটা আপডেটের সময় লাগবে এবং ক্রিয়েটের সময় লাগবে, সেই ক্ষেত্রে আমরা সব থেকে ভালো হয় হচ্ছে যে একটা ফাংশন আকারে করা। তাহলে যেটা হবে যে আমরা ওইটা হচ্ছে যে অ্যাডের সময় ইউজ করতে পারবো, আবার হচ্ছে যে আপডেটের সময়ও হচ্ছে ইউজ করতে পারবো। তাহলে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, পাবলিক ফাংশন ইমেজ আপলোড। ঠিক আছে, ইমেজ আপলোড নামে একটা ফাংশন ক্রিয়েট করে ফেললাম আমরা এখানে। এখানে ইমেজ আপলোড। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা যেটা করব, আমরা এটা অন্যান্য ফাইলের ক্ষেত্রেও যেন ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু হচ্ছে ডাইনামিক করার চেষ্টা করি। যেমন এই ফাইলের হচ্ছে প্যারামিটারে আমরা হচ্ছে যে ওই র ডেটা পাঠাবো, র ইমেজ ডেটা পাঠাবো, এটাকে আপনি ইমেজ লিখতে পারেন বা ফটো যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই, আপনার মতো করে একটা প্যারামিটার এখানে দিলেই হবে। আর আরেকটা হচ্ছে যে এটা কোন ডিরেক্টরিতে আপলোড হবে সেটাও আমরা হচ্ছে যে পাঠাবো। তাইলে আমরা এখানে আরেকটা ইয়া নিয়ে নিই হচ্ছে ডির, যে আমরা কোন ডিরেক্টরিতে আপলোড করতে চাই সেটাও যেন আমরা হচ্ছে যে ডাইনামিক ভাবে করতে পারি। ওকে, এবার আমাদের কাছে তো হচ্ছে বেস 64 এ ডেটা পাবো আমরা। তো আমি ফার্স্টে ওইটাকে হচ্ছে যে আমরা কি কাজ করছিলাম এগুলো আপনাদেরকে সবকিছু ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তো আশা করি সবাই ওই সময় এগুলো প্র্যাকটিস করছেন। যেমন আমরা
যে ডেটাটা পাই বেস 64 এ যে ডেটাটা পাই আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আপনার বেস 64 ইনকোড। হ্যাঁ, বেস 64 ইনকোড লিখে সার্চ করেন, এই যে অনেক ওয়েবসাইট পাবেন। আচ্ছা, এটা ইনকোড এমন আসলো কেন? আমরা হচ্ছে ইমেজ সিলেক্ট করতে পারবো এরকম একটা লাগবে, সরি, এখানে হচ্ছে ইমেজ বেস 64 ইনকোড লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এই যে চলে আসছে। এখন এখান থেকে একটা ইমেজ আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে ডকুমেন্ট লাইট শট। এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম, করার পরে কপি ইমেজ, দেন এখানে যদি আমরা পেস্ট করি, এই যে দেখেন আমরা এটাকে পেয়ে গেছি। এখন এই যে এখানে দেখেন, এটা আমরা অ্যাকচুয়ালি কি কাজ করছিলাম, যে এটা দ্বারা এক্সপ্লোর করছিলাম, করে হচ্ছে যে এখান থেকে ওর এক্সটেনশন ইয়াটিয়াগুলো হচ্ছে বের করে নিচ্ছিলাম, তাই না? এটা কিন্তু এর আগে দেখানো হয়েছে। সো এখন আমি জাস্ট হচ্ছে যে একটু দ্রুত করে ফেলার চেষ্টা করি, যে এখানে আমরা এক্সপ্লোর করব হচ্ছে কাকে দ্বারা, এই যে এতটুকুকে আমি কপি করে নিতে পারি এখান থেকে হচ্ছে আপনার এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম এবং আমার ডেটাটা হচ্ছে ওই ইমেজ এটার মধ্যে থেকে আমি করব। দেন এরপরে হচ্ছে আপনার এক্সটেনশনটা বের করা লাগবে। তার আগে আমাদের কি কাজ করতে হবে, এই যেটা পাইলাম আমরা এখন, যে ইয়েটা পাইলাম সেটা থেকে হচ্ছে যে আমরা জিরো ইন্ডেক্সের ভ্যালুটা উপরে আবার কিন্তু হচ্ছে যে স্ল্যাশ দ্বারা করতেছিলাম, মনে আছে? এই যে এটার উপরে খেয়াল করে দেখেন, ডেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমরা তো এখন এক্সপ্লোর করার পরে যদি হচ্ছে যে জিরো ইন্ডেক্স কোনটার মধ্যে চলে আসবে, এতটুকু হচ্ছে কি প্রথম ইন্ডেক্সে চলে আসবে, তারপরেরটুকু হচ্ছে যে পরের ইন্ডেক্সে চলে যাবে। সো এটাকে আবার হচ্ছে যে আমরা যদি এখন স্ল্যাশ দ্বারা হচ্ছে যে এক্সপ্লোর করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে যে এখান থেকে যে জেপিজি বা পিএনজি এই জিনিসগুলো হচ্ছে পেয়ে যাব। তাহলে এইখানে আমরা সাপোজ ফাইল 1 নিয়ে নিচ্ছি, দেন আবার হচ্ছে এক্সপ্লোর করি, সরি এক্সপ্লোর, দেন এক্সপ্লোর করব কি দ্বারা, স্ল্যাশ দ্বারা, দেন এখানে হচ্ছে যে আপনার ফাইল 0, ঠিক আছে। এবার এখান থেকে হচ্ছে যে এক্সটেনশনটা আমরা নিয়ে নিব। সো আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, সাপোজ ফাইল এক্সটেনশন এক্স বা যে কোনো একটা কিছু, দেন ইন মেথড কল করে ওইখান থেকে লাস্টের ডেটাটা আমরা নিয়ে নিতে পারি $file1 থেকে। ওকে, এটা আমরা পাইলাম, এক্সটেনশন পেয়ে গেলাম। এবার জাস্ট সিম্পলি হচ্ছে ফাইলের একটা নেম দিয়ে দিবেন, সাপোজ ফাইল আন্ডারস্কোর নেম বা ইমেজ নেম, যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। এটা ইউনিক একটা আইডি অ্যাড করতে পারেন, এরপরে হচ্ছে ডেট দিতে পারেন, যেমন ইয়ার, মান্থ, ডে, হ্যাঁ, এরপরে হচ্ছে আওয়ার, এরপরে কি মিনিট, সেকেন্ড, হাবিজাবি যা ইচ্ছা দেন। দেন ফাইনালি হচ্ছে যে আমরা এক্সটেনশনটাকে হচ্ছে যে এখানে অ্যাড করে দিব, যে ফাইল এক্সটেনশন। ওকে, তাহলে আমার ইমেজের নামটা হয়ে গেল। আচ্ছা, এটাকে এখানে একটা হাইপেন দিতে পারেন। হ্যাঁ, ইউনিক আইডির আগেও হচ্ছে যে আপনি একটা হাইপেন টাইপেন কিছু একটা অ্যাড করতে পারেন, না চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি আপনার মতো করে করে দিতে পারেন। ওকে, তাহলে আমরা ইমেজের নামটা পেয়ে গেলাম। এবার হচ্ছে যে এটাকে আপলোড করতে হবে, তাইলে আমরা আপলোড করব হচ্ছে স্টোরেজ ডিস্ক পাবলিক, দেন হচ্ছে যে এখানে আপনার আমরা পুট মেথড দিয়ে আমরা যে ডিরেক্টরিতে আপলোড করতে চাই সেটাকে এখানে জাস্ট বলে দিতে হবে। তাহলে ওই যে ওই পাশ থেকে যে আমরা যেটা পাঠাচ্ছি বা প্যারামিটারে আমার যে ইয়েটা আছে ডির, দেন হচ্ছে এর মধ্যে আমরা হচ্ছে ফাইল নেমটাকে আপলোড করব, $file name। আর অবশ্যই হচ্ছে যে এখানে আপনার ওই যে র ডেটা যেটা, সেটাকে হচ্ছে যে ইয়ে করে দিতে হয়, না হলে তো সেটা আপলোড করতে পারবে না। সো বেস 64 ডিকোড $image। হ্যাঁ, আশা করি আমাদের হচ্ছে এটা আপলোড হয়ে যাবে। দেন হচ্ছে যে এখন ইমেজ তো আপলোড হয়ে গেল। ইমেজ আপলোড হওয়ার পরে আমাদের আবার কি কাজ করা লাগে আমরা একটু দেখে আসি আসলে, যে আদৌ আপলোড হচ্ছে কিনা।
এখান থেকে এটাকে আবার কপি করি, এটা বাদ দিলাম, দেন হচ্ছে এখানে এসে আমরা এটা এই ডেটাটা দিয়ে দিই। এটা দেওয়ার পরে এখান থেকে এটাকে করে দিই হচ্ছে 5, সেন্ডে ক্লিক করলাম। ওকে, সাকসেসফুলি হইছে। এবার যদি আমরা আচ্ছা আমরা তো এই ফাংশনটাকে কলই করি নাই, সো এটা তো অ্যাড হবেই না, তাই না? এই ফাংশনটাকে তো কল করতে হবে, ফাংশনকে কল না করলে তো এটা কাজ করবে না। সো এই ফাংশনটাকে আমরা হচ্ছে যে উপরে যেইখানে হচ্ছে যে ইমেজ নিয়ে কাজ করতেছি সেইখানে যে কল করে দিলেই হচ্ছে, আমরা কাজ করতেছি হচ্ছে এইখানে। তাইলে এইখানে ডলার ফটো বা ইমেজ যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। ইমেজ আপলোড এর মধ্যে হচ্ছে দিয়ে দিতে হবে কি, রিকোয়েস্ট ফটো, আমাদের রিকোয়েস্টে যেটা আসছে সেটা। দেন হচ্ছে যে ডিরেক্টরিটা দিয়ে দিতে হবে, যে কোন ডিরেক্টরিতে এটা আপলোড হবে সেটাও এখানে আপনাকে বলে দিতে হবে। আচ্ছা, আমরা ওইখান থেকে সম্ভবত কোনো কিছু রিটার্ন করি নাই। রিটার্ন সাপোজ ট্রু, বা হচ্ছে রিটার্ন হচ্ছে ফাইল নেম, ফাইল নেম। ওকে, তাইলে এখানে ফটো ডিরেক্টরিটা হবে হচ্ছে যে মেম্বার্স, মেম্বার্স। তাহলে মেম্বার্স ডিরেক্টরিতে সে এটা আপলোড করবে, এবং আপলোড করার পরে আমরা আবার এখান থেকে হচ্ছে যে ওই ডেটাটাকে নিয়ে এখানে হচ্ছে যে আপনার অ্যাড করে দিব। ওকে, তো আমরা আগে দেখি, এখানে হচ্ছে 6 দিলাম, সেন্ডে ক্লিক করলাম। ওকে, সাকসেসফুলি অ্যাড হয়েছে। এবার আমরা দেখি যে স্টোরেজের মধ্যে ডেটা আসছে কিনা। অ্যাপ পাবলিক, এই যে মেম্বার, এই যে ডেটাটা চলে আসছে, কিন্তু এটা কাজ করতেছে না। কোনো একটা ঝামেলা আছে। ওকে, সমস্যা নাই, আমরা এটা দেখব যে কি সমস্যা। তো যাই হোক, আমাদের হচ্ছে মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু হচ্ছে যে হইছে। এবার আমরা হচ্ছে ওই যে ওইখান থেকে ফাইল তো আপলোড যেখান থেকে করতেছি, অ্যাকচুয়ালি ইমেজ আপলোড যেখানে কাজ করতেছি, এটার এখানে আমরা ফাইল নেম এবং হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে যে ডিরেক্টরি এটা কি হবে সেটা আমরা এখান থেকে রিটার্ন করতে পারি। তাইলে যেটা হবে যে আমি চাইলে হচ্ছে যে ডিরেক্টরি সহ শো করাইতে পারি, অথবা হচ্ছে যে শুধুমাত্র ফাইল মানে ডিরেক্টরি সহ হচ্ছে ডেটাবেজে ইনসার্ট করতে পারি, অথবা শুধু ফাইল নেমটা ডেটাবেজে ইনসার্ট করতে পারি। তাহলে আমরা এই সুবিধাটা রাখি এখানে, যে দুইটাই আমরা এখান থেকে পাস করব। একটা হচ্ছে নেমের মধ্যে যাবে হচ্ছে ফাইল নেম, আর আরেকটা জিনিস আমরা এখানে নিয়ে নিব হচ্ছে যে পাথ, ফাইল পাথ। হ্যাঁ, ফাইল পাথটা এখন কি হবে, স্টোরেজ ডিস্ক কি পাবলিক, দেন হচ্ছে আমার ইউআরএলটাকে গেট করতে হবে, সরি ইউআরএল। হ্যাঁ, ইউআরএল এর মধ্যে এখন আপনার ওটা বলে দিতে হবে, সরি এটা উপরে চলে আসলো কেন। ওকে, ঠিক আছে, এখন ইউআরএল ডলার ডির ওই ডিরেক্টরি, দেন হচ্ছে যে আপনার ফাইল নেমটা স্ল্যাশ সরি ডট ডট ডলার ফাইল নেম। ওকে, ঠিকঠাক আছে আশা করি এখন। এবার এটা তো আমরা পাইলাম, যদিও ওইখানে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়তো হইছে। স্টোর ডিস্ক পাবলিক, দেন হচ্ছে পুট ডিরেক্টরি। হ্যাঁ, এখানে সবকিছু ঠিকঠাকই আছে, ফাইল নেম বেস 64 ডিকোড ইমেজ। আচ্ছা, আমরা এটা দেখবো আসলে কি সমস্যা। হ্যাঁ, তো উপরের দিকে চলে যাই। এইখানে এসে এখন হচ্ছে যে আপনার আমাদের কাছে তো দুইটা আছে, যে পাথও আছে, ফাইলের পাথটাও আছে, আবার হচ্ছে যে আপনার নেমটাও আছে। সো আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই হচ্ছে যে এখানে এখন অ্যাড করতে পারি, এতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এই যে ইমেজের এইখানে সরি ফটোর এইখানে, হ্যাঁ ফটোর এইখানে ডলার ফটো অফ পাথ, যদি আমরা হচ্ছে যে পাথ দিয়ে দেই তাহলে হচ্ছে যে টোটাল পাথটা হচ্ছে যে ইনসার্ট হয়ে যাবে।
আর যদি হচ্ছে যে নেম দিয়ে দেই তাহলে শুধুমাত্র নেম। তো আমরা এবার চেক করে দেখি যে আসলে কি হয়। এখান থেকে এটাকে করে দিলাম 8, সেন্ডে ক্লিক করলাম, এই যে এটা অ্যাড হয়েছে। আমরা এটাতে ক্লিক করি, সেন্ডে যদি ক্লিক করি এরর আসছে নট ফাউন্ড। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা কাজ করা লাগবে, PHP artisan স্টোরেজ লিংক, সরি স্টোরেজ লিংক। ওকে, এবার যদি সেন্ডে ক্লিক করি কি আসছে, ইমেজ সে হচ্ছে ইয়ে করতে পারেনি কেন, কোনো, ও সরি আমাদের তো সার্ভার বন্ধ। সেন্ডে ক্লিক করলাম, এখন অ্যাড হইছে, এটার এখানে লিংকটা আসছে, এটাতে ক্লিক করি একটা, সেন্ডে ক্লিক করলাম। আচ্ছা ইমেজটা নষ্ট হয়ে গেছে, এই যে ইমেজটা আসছে না কোনো কারণে। আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে এইটা, তাই না? ওকে, আমরা তো বেসিক্যালি হচ্ছে যে মানে ওই যে ইমেজটা যখন হচ্ছে যে আমরা আপলোড করতেছি তখন আমাদের ওই সম্পূর্ণ পাথটা দিতে হবে না, আমাদেরকে দিতে হবে যে শুধুমাত্র হচ্ছে যে আপনার এই যে ফাইলের মধ্যে যে ইয়েটা ছিল এটার মধ্যে পরের অংশটুকু, পরের ডেটাটা আমাদেরকে হচ্ছে পাস করতে হবে। এটাই আমাদের হচ্ছে মিস্টেক ছিল, যার কারণে হচ্ছে যে আমরা ফাইল পাচ্ছিলাম না। এখন আমাদের এটা ঠিকঠাক আছে, এই যে ইমেজ আসছে। ওকে, তাহলে আমাদের ইমেজ আপলোড হচ্ছে। এখন আমি বেসিক্যালি হচ্ছে যে এই জিনিসটাকে এখানে রাখবো না, এটাকে এখান থেকে রিমুভ করে দিতে চাচ্ছি। দেখেন এই ইমেজ আপলোডের যে ইয়াটা আছে এটা এখানে থাকবে না, এটাকে এখান থেকে কাট করে নিলাম। কাট করে নিয়ে ফাংশন ডট পিএইচপি এর মধ্যে চলে যাচ্ছি, এইখানে সেটাকে অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে পাবলিক হবে না, ঠিক আছে, বাদ বাকি যা কিছু আছে থাকবে। এবার উপরে যেখানে কল করছি এখানে হচ্ছে যে দিস হবে না, হ্যাঁ, এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমরা ওটা এখন গ্লোবালি সব জায়গা থেকে হচ্ছে যে ইউজ করতে পারবো। তাহলে আমাদের মেম্বার অ্যাড এর কাজটা হয়ে গেল, এবং এখানে হচ্ছে যে আমরা ইয়ে করছি, কি বলে এটাকে, যে মেম্বার অ্যাড এর সাথে সাথে হচ্ছে যে আমরা ইমেজটাও হচ্ছে যে অ্যাড করে দিচ্ছি। ইমেজ নিয়েও আমাদের হচ্ছে কোনো ইস্যু নেই, ইমেজটা আমাদের হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। এবার পরের পার্টটাতে চলে যাই, আপডেটের ইয়াটাতে। ইমেজটা হচ্ছে যে আপডেট করে দিতে হবে। তাহলে আপডেটে এখন আপডেটে কি, আপডেটে তো হচ্ছে যে আমাদেরকে প্রথমে ভ্যালিডেশন চেক করতে হবে, দেন তারপরে হচ্ছে যে আপডেটে আসতে হবে, তাই না? তাহলে আমাদের উপরে যে ভ্যালিডেশনের যে পার্টটা ছিল সেটা আমরা ইয়ে করতে পারি। আর আরেকটা জিনিস যেটা, যে যখন আপডেটে যখন সে আসবে তখন তো ফার্স্টে হচ্ছে যে আমার ওই যে ওই ডেটাটা তো পাচ্ছি, আইডি পাচ্ছি, এখন ওইটাকে ফাইন্ড করতে হবে। সো আমরা এই যে এটাকে কপি করে নিই এখান থেকে, এটাকে কপি করে নিলাম। দেন এবার ইফ $member যদি এটা পাওয়া যায় দেন তাহলে হচ্ছে যে আমরা এর ভিতরে কাজ করব। আর যদি না পাওয়া যায় তখন আমরা হচ্ছে যে তাকে ওই যে মেসেজ দিয়ে দেব, এলস এর মেসেজ এটা দিয়ে দেব। আর যদি পাওয়া যায় তখন এখানে আবার আমরা ভ্যালিডেশন চেক করব, উপরে যে ভ্যালিডেশন গুলো যেটা দিচ্ছিলাম আমরা। আচ্ছা, পুরোটা আমি এখান থেকে কপি করে নিতে পারি, এই পুরোটাই নিয়ে নিতে পারি একবারে, এখানে অ্যাড করে দিলাম। ভ্যালিডেশনের এখানে যা কিছু আছে সবকিছুই থাকবে। আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে কিন্তু, যে এই এখন আপডেটের সময় তো সে অবশ্যই হচ্ছে যে আপডেট করতে পারবে। সো এখানে হবে হচ্ছে যে আইডি, দেন হচ্ছে এপাশে $ID, এটাকে হচ্ছে কনকাট করে দিতে হবে। আর বাদ বাকি যা কিছু আছে আপাতত এরকমই আমরা রাখতেছি। এখানে তো আমাদের কোনো চেঞ্জ নাই, এইখানে এসে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ফটোর এখানে হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি এইভাবে হবে না। এটা আমি আপাতত হচ্ছে যে কমেন্টস করে রাখতেছি, এখানে এটা হবে না। এখানে হচ্ছে আপডেট, এখানে হবে হচ্ছে আপডেট। আচ্ছা, আমরা উপরের থেকে এটাকে
একটু চেঞ্জ করে দিয়ে আসি। এখানে এখন মোটামুটি ঠিকঠাক আছে। এবার আমরা এখানে এইগুলোকে হচ্ছে যে একটু করে নিব, যেটা হলো কোটেশন গুলো তো আমাদের হচ্ছে থাকবে না, এটাকে আগে রিমুভ করে দিই। হ্যাঁ, হাই হাই, এখানে একটা চলে গেছে। আচ্ছা, মেম্বার আইডি তো আমাদের আপডেট হবে না আর, সো মেম্বার আইডি বাদ। শুধুমাত্র এই জিনিসগুলো আপডেট হবে, ডলার মেম্বার, দেন হচ্ছে মেম্বার নেম, রিকোয়েস্টে যে নেম আসছে সেটা, জেন্ডার রিকোয়েস্টে যা আসছে সেটা, মোবাইল নাম্বারের ক্ষেত্রেও সেম, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস। হ্যাঁ, এছাড়া অথেন্টিকেশনের জন্য এটা গেল। এবার যদি সে হচ্ছে যে ইমেজ আপডেট করে, ওইটার উপরে দেখেন, ওই যে উপরে যেটা দিছেন ভেরিয়েবল, ও সরি, মেম্বার হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে না, এটা হবে না এখানে টোটালি, এটা টোটালি হচ্ছে হবে না। হ্যাঁ, এটা টোটালি হচ্ছে বাদ যাবে, সরি। এখানে এই জিনিসটা টোটালি হচ্ছে বাদ, এখানে হবে হচ্ছে আপনার সেমিকোলন, আর এগুলো হবে হচ্ছে যে ইকুয়াল। ওকে, দেন হচ্ছে ফাইনালি হচ্ছে যে মেম্বারটাকে হচ্ছে যে আপডেট করে দিব। তো মেম্বারের আপডেটের কাজটা হচ্ছে যে আমরা এই যে মেম্বার সেভ এখানেও করতে পারি, বা হচ্ছে যে পরেও দিতে পারি, কোনো সমস্যা নেই। মেম্বারটা ধরতে হবে না। এতক্ষণ কোথায় ছিলেন ভাইয়া? এই যে এখানে এটা কি কাজ করলাম। ওকে, এখানে এখন আমরা হচ্ছে ছোট্ট একটা করতে পারি, হচ্ছে যে ইমেজটা আসছে কিনা। হ্যাঁ, ইমেজটা সে নতুন করে আসছে, অ্যাড করছে কিনা। সো str length ডলার রিকোয়েস্ট ফটো, যদি এটা হচ্ছে যে 100 ক্যারেক্টার বা এর বেশি বড় হয়, কারণ আমাদের সিস্টেমে যে ইমেজ পাথগুলো আছে সেটা অবশ্যই 100 ক্যারেক্টারের ছোট আছে, তো এর বড় যখনই হবে তার মানে কি ওটা বেস 64 একটা ডেটা আসছে, সেটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে যে এটাকে আপডেট করতেছি। তাহলে এইখানে এসে আমরা হচ্ছে কাজগুলো করব। এখানে এখন কি কাজ করব, এই যে উপরে যে লাইনটা কমেন্টস করছিলাম সেটাকে নিয়ে এসে এখানে বসাই দিব। দেন হচ্ছে আপনার এই যে মেম্বার ডলার মেম্বার ফটো, ফটো ইকুয়াল টু হচ্ছে ফটো অফ পাথ, এটা দ্বারা হচ্ছে আপডেট হয়ে যাবে। এটা দ্বারা সে আপডেট করে দিবে। ওকে, এবং ফাইনালি তো হচ্ছে যে এখান থেকে সেভ মেথড কল করতেছি, বা হচ্ছে যে আপডেট কল করলেও হবে, সমস্যা নাই। এখন দেখতে হবে যে এটা হচ্ছে যে আপডেট হচ্ছে কিনা। হ্যাঁ, এখন জাস্ট এটাকে চেক করতে হবে। তাহলে আমরা পোস্টম্যানে চলে যাই, এটাকে বাদ দিলাম এখান থেকে, দিয়ে এই যে ডেটাটা আছে এটাই যদি আমরা এখন হচ্ছে পুট মেথডে দেই, দেন এখানে আইডি তো পাঠাইতে হবে, এটাকে সাপোজ করে দিচ্ছি হচ্ছে যে 25, সেন্ডে ক্লিক করলাম, আনএবল টু আপডেট মেম্বার। হ্যাঁ, এটা হচ্ছে যে আপডেট হয়নি। এখন এটা আপডেট হইল না কেন সেটা তো অবশ্যই হচ্ছে যে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটার আইডি কত ছিল, আমাদের এখানে এরর চলে আসছে, এটাকে এখন ফাইন্ড আউট করতে হবে কেন এরর আসছে সেটাকে দেখতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা এখান থেকে গেট দিয়ে এটাকে আগে গেট করি। ওকে, আমরা এখানে দেখেন এই যে ডেটাগুলো পাচ্ছি। হ্যাঁ, এবার এইখানে যেটা পাইলাম আমরা এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম, ইউজার্স এগুলো সবকিছু আমরা এখান থেকে বাদ দিচ্ছি, কার্ড নাম্বার, ডেট, ফটো যা কিছু আছে এরকম বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এটা যদি আমরা সেন্ডে ক্লিক করি, সরি, এটা হচ্ছে যে পুট মেথড, দেন হচ্ছে যে আমরা
সেন্ডে যদি এবার ক্লিক করি, এই যে ফটো ফিল্ড ইজ রিকোয়ার্ড, আচ্ছা ফটো ফিল্ড আপডেটের সময় এখান থেকে বাদ যাবে, আপডেটের সময় এটা থাকতেও পারে নাও থাকতে পারে। সেন্ড, এ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। আচ্ছা তখন হয়তো ডেটার মিসম্যাচের কারণে কোনো একটা ঝামেলা ছিল, বাট এখন দেখেন এটা আপডেট হয়েছে। এবার আমরা একটু চেক করে দেখি, এখানে টেস্ট অ্যাড করে দিলাম, এখানে নাম্বারের এটাকে ট্রু করে দিলাম, ট্রু করে দিয়ে যদি সেন্ডে ক্লিক করি, এই যে টেস্ট অ্যাড হয়েছে, নাম্বারের এখানে 2 চলে আসছে, মেম্বার আইডি যা ছিল সেটাই আসছে। এবার হচ্ছে আমরা একটা ইমেজ দিয়ে হচ্ছে চেক করতে পারি যে আসলে এটা অ্যাড হচ্ছে কিনা। তো আমরা এখান থেকে যা ইমেজ আছে সবগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমাদের ব্রাউজারে চলে যাই, ইমেজ বেস 64, এই যে এই ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আবার হচ্ছে একটা ইমেজ আমরা কপি করি, দেন হচ্ছে পোস্টম্যানে গিয়ে ফটো, ওকে সেন্ডে ক্লিক করলাম, এই যে এটাতে যদি ক্লিক করি দেন সেন্ডে ক্লিক করি, এই যে ইমেজটা চলে আসছে, তার মানে এটা সাকসেসফুলি আপডেট হচ্ছে। ওকে, তাহলে আমাদের মেম্বারের ক্রুড কিন্তু হচ্ছে ডান। মেম্বারের অল ফাংশনালিটি এখান থেকে মোটামুটি আমাদের হচ্ছে শেষ হয়ে গেছে আপাতত। এর পরবর্তীতে আরো কিছু হয়তো চেঞ্জেস আসতে পারে আমাদের কাজের ক্ষেত্রে, তো বর্তমানে আমাদের যতটুকু দরকার সেটা আমরা হচ্ছে কমপ্লিট করছি, আর বাদ বাকি যা কিছু লাগে এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আরেকবার একটু আপনারা এখান থেকে দেখেন, ফার্স্টে আমরা হচ্ছে মেম্বার লিস্ট গেট করতেছি, যেটা পেজিনেশন আকারে, পেজিনেশন সহ। এরপরে হচ্ছে আমরা স্টোর করতেছি, এটাকে একটু মডিফাই করে দিই কমেন্টসটা, এটা হচ্ছে স্টোর করতেছি। তারপরে দেখেন কি কাজ করছি, তারপরে হচ্ছে যে একটা স্পেসিফিক মেম্বারকে আমরা শো করাচ্ছি, মেম্বারের ইনফরমেশন শো করাতে পারতেছি, দেন হচ্ছে আপডেটের কাজ করলাম, এবং সর্বশেষ হচ্ছে যে আমরা এখানে ডিলিটের কাজ করছি। ঠিক আছে, একটা মেম্বার চাইলে আমরা হচ্ছে যে ডিলিটও করে দিতে পারবো। ওকে, তাহলে আমাদের মেম্বারটা তো ওকে, আমরা একটা পুশ দিয়ে দিই এই কোডগুলো, এখন পর্যন্ত যা কিছু করা হয়েছে সেগুলো আমরা হচ্ছে পুশ দিয়ে দিই, মেম্বার ক্রুড ডান। ওকে, এবার মেম্বার বাদ আমরা হচ্ছে যে অন্য কিছু বিষয় নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। যেমন আমাদের এখানে হচ্ছে ইনভয়েস থাকবে, যেটা আপনারা অলরেডি দেখছেন, এরপরে হচ্ছে যে আপনার থাকবে এক্সপেন্সিভ, সেটিংস, হ্যাঁ এই ধরনের কিছু বিষয় থাকবে। তো সেইগুলো নিয়ে আমরা আপাতত কিছু কাজ করে রাখতে পারি, যেহেতু আজকে আর ফ্রন্ট এন্ডে আমাদের কাজ করা হচ্ছে না, আমরা আর একটু কিছু এখানে হচ্ছে আগে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ডুপ্লিকেট ট্যাব ওপেন করে নিয়ে আমরা কিছু ফাইল ক্রিয়েট করে ফেলি, পিএইচপি আর্টিসান মেক মডেল, পিএইচপি আর্টিসান মেক মডেল, আমরা ইনভয়েস দিয়েই শুরু করি, ইনভয়েস মডেল আর হচ্ছে সিডার। হ্যাঁ আচ্ছা, এটা ক্রিয়েট হইলো, আর হচ্ছে লাগবে হচ্ছে যে এক্সপেন্সিভ, এরপরে সেটিংস, এগুলো আমরা একবারে হচ্ছে ক্রিয়েট করব। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। ওকে ঠিক আছে, এক্সপেন্সিভটাও আমরা ক্রিয়েট করে ফেললাম। দেন ফাইনালি আরেকটা ফাইল আমরা এখানে মডেল ক্রিয়েট করে নিই, এটা হচ্ছে যে সেটিংস। সেটিংসের যে কোনো কিছু যেগুলো যা কিছু থাকবে সবকিছু আমরা হচ্ছে সেটিংস টেবিলের মধ্যে রাখবো। তাহলে মডেল, মাইগ্রেশন এবং সিডার আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি এখানে দেখেন, এই যে সেটিং, এক্সপেন্সিভ, ইনভয়েস, সেটিংস, হ্যাঁ তিনটাই ক্রিয়েট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কন্ট্রোলারগুলোও ক্রিয়েট করে ফেলি। তাহলে ফার্স্ট আমি ইনভয়েস দিয়ে শুরু করি, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার,
PHP artisan make controller invoice controller 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 এটা হবে হচ্ছে যে API। আচ্ছা দেখেন এটা ঠিকঠাক ভাবে ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, এরপরে কি লাগবে? ইনভয়েসের পরে আমাদের ছিল হচ্ছে এক্সপেন্সিভ, EXPENSE। হ্যাঁ এক্সপেন্সিভ, সরি আমি একটা জিনিস একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে এর নেম স্পেস হচ্ছে যে আমরা এপিআই ডিরেক্টরির মধ্যে রাখবো। হ্যাঁ ওটাকে আমরা একটু পরে ডিলিট করে দিচ্ছি। তাহলে ইনভয়েসটা ক্রিয়েট করলাম, আর একটা হচ্ছে এক্সপেন্সিভ এপিআই। ওকে, আর একটা হচ্ছে সেটিংস, ওকে। এইবার ওই যে অতিরিক্ত যে দুইটা আমরা ক্রিয়েট করছিলাম সেগুলোকে একটু ডিলিট করে দিই। পুরো প্রজেক্টটা দেখে নিই। HTTP কন্ট্রোলার, এই যে এখানে অতিরিক্ত দুইটা আমরা আগে ক্রিয়েট করছিলাম, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার যদি এপি এর মধ্যে যাই, এই যে এখানে এগুলো চলে আসছে। আমরা রাউট গুলো হচ্ছে ডিফাইন করে ফেলতে পারি আপাতত। api.php এর মধ্যে এসে একটা হচ্ছে আপনার এক্সপেন্সিভ, হ্যাঁ এক্সপেন্সিভ, এরপরে হচ্ছে ইনভয়েস। যদিও এগুলোর সমস্ত মানে ক্রুড এরিয়া থাকবে না, তারপর আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি, যদি কোনো কিছু বাদ দেওয়ার দরকার হয় সেটা আমরা বাদ দিয়ে দিতে পারবো। আচ্ছা এটাকে এক্সপেন্সিভ করে দিচ্ছি, দেন হচ্ছে এখানে করে দিই ইনভয়েস। এক্সপেন্সিভ, ঠিক আছে। আর সেটিংস এর তো আর সব লাগবে না, ওইটা শুধুমাত্র হচ্ছে যে আপডেট হবে, তো ওইটার জন্য আমরা সিঙ্গেল একটা রাউট হচ্ছে ডিফাইন করে দিব। আর এখানে HTTP রিকোয়েস্ট এটা ইউজ হচ্ছে না, সো এটাকে বাদ দিয়ে দিতে পারি, এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমাদের যে মডেল মাইগ্রেশন গুলো যেগুলো ক্রিয়েট করলাম, অনেকগুলো হয়ে গেছে দেখেন, এগুলোতে কিছু কাজ করে ফেলি। যেমন আপনার হচ্ছে ইয়াটা ইনভয়েসে কি কি থাকবে। ইনভয়েস মাইগ্রেশনে যদি আমরা যাই, ডেটাবেস মাইগ্রেশন ইনভয়েস, যে ইনভয়েস মাইগ্রেশনে যদি আসি, এখন ইনভয়েস মাইগ্রেশনে কি কি থাকবে, যে ওই মেম্বার আইডি থাকবে, হ্যাঁ যে মেম্বার হচ্ছে যে মেম্বারের ইয়াটা আমরা ক্রিয়েট করতেছি সেই মেম্বারের হচ্ছে যে আইডি থাকবে, দেন হচ্ছে যে আপনার হচ্ছে কি বলে এটাকে স্টার ডেট থাকবে, মানে আমি এখন একটা পেমেন্ট করতেছি, এটা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এই পেমেন্টটার হচ্ছে ইয়াটা সেটা থাকবে। এরপরে হচ্ছে যে কত টাকা পেমেন্ট করতেছি সেটা থাকবে। তাহলে আমরা এখানে শুরু করি, এবং কোন ইউজার ক্রিয়েট করতেছে সেটাও আমরা রাখবো। এটাই যে ফরেন কির যে বিষয়গুলো ছিল, আমি এটাকে কপি করে নিতে পারি যেহেতু এটা এখানে আছে, এটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আরেকটা কি আছে, ক্রিয়েট বাই, এটাকেও কপি করে নিয়ে নিলাম। আর নেওয়ার মতো এখানে কি আছে দেখেন, ইনভয়েসে আমরা মেম্বার আইডিটাকে রাখবো, ইনভয়েসে মেম্বার আইডিটাকে রাখবো এখানে স্ট্রিং, এটা ইউনিক হবে না কারণ একজন মেম্বারের একাধিক ইনভয়েস ক্রিয়েট হবে। আচ্ছা আর হচ্ছে স্টার ডেট এগুলো লাগবে, স্টার ডেট ইনডেট অবশ্যই এগুলো না লেবেল হবে না, কারণ এই সময় তো অবশ্যই তার একটা ডেট দেয়া থাকবে। তাইলে কি কি পাইলাম আমরা, মেম্বার আইডি পাইলাম, স্টার ডেট পাইলাম, ইনডেট পাইলাম, ক্রিয়েট বাই পাইলাম, আর এর সাথে হচ্ছে যে আপনার অ্যামাউন্টটা লাগবে। এখন এখানে পেমেন্ট এই হচ্ছে ইনভয়েসে আরো কিছু বিষয় থাকতে পারে, যেমন হচ্ছে যে আমরা যে পেমেন্ট করতেছি, যদিও সেটা হচ্ছে যে পেমেন্টস টেবিলে আমরা আলাদা করে রাখতে পারি, বা হচ্ছে যে আপনার এটার মধ্যে রাখতে পারি যে
ফি টাইপ, যে বিভিন্ন ধরনের ফি হয়ে থাকে, যেমন হচ্ছে প্যাকেজ ফি, মান্থলি ফি, এরকম হচ্ছে যে টাইপ থাকতে পারে, সেগুলোকেও আমরা এটার মধ্যে রাখতে পারি। ধরেন একটা মেম্বার এখন সে হচ্ছে যে মান্থলি হিসেবে সে ঢুকলো, হ্যাঁ, জিমে, বাট কিছুদিন পরে সে হচ্ছে যে প্যাকেজ 6 মাসের একটা প্যাকেজ নিয়ে নিল, সেই ক্ষেত্রে আমরা ওই ওই ট্র্যাকগুলো যাতে এখানেই রাখতে পারি, আলাদা টেবিল আমি আপাতত করতেছি না। তাইলে মেম্বার আইডি, দেন হচ্ছে যে আপনার ইয়াটা নিব, সরি এটা হচ্ছে আমরা কিসের মধ্যে আছি, ইনভয়েসে আছি না, ইনভয়েস ইনভয়েস, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মেম্বার আইডি থাকবে স্টার ডেট, ইন ডেট, দেন হচ্ছে টেবিল, ডেসিমেল, আপনার অ্যামাউন্ট হচ্ছে আমরা এখানে রাখতে পারি অ্যামাউন্ট, এটা আপনি হচ্ছে লেন্থ বলে দিতে পারেন, অথবা বাই ডিফল্ট এটা হচ্ছে যে আপনার 8 ক্যারেক্টার আর কি করে। তো মেইনলি হচ্ছে যে কি হয়, টোটাল হচ্ছে 8 ক্যারেক্টার, এবং আপনার হচ্ছে যে সরি এখানে একটা কমা হবে, যে দশমিকের পরে হচ্ছে কত, এই যে ডিফল্ট এটাই পায়, তো এটা ডিফাইন করে দিলে হবে, না দিলে হবে। আর যদি এর কম দিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি উল্লেখ করে দিতে পারেন। তো আমরা হচ্ছে যে ডিফল্টটাই রাখতেছি অ্যামাউন্টটা। এরপরে হচ্ছে টেবিল টিন ইন্টেজার, এটা হচ্ছে যে আমরা ফি টাইপ দিতে পারি, ফি টাইপ, হ্যাঁ, বাই ডিফল্ট একটা দিতে পারি, যেমন সে কি ধরনের পেমেন্ট দিচ্ছে, মানে সরি সে কি ধরনের ফি দিচ্ছে, এখন এটা হইতে পারে হচ্ছে মান্থলি, তো মান্থলি ধরেন হচ্ছে যে 1, যে মান্থলিটা হচ্ছে যে আপনার ওর ভ্যালু হচ্ছে 1, বা এটার ডিফল্ট ভ্যালু নাও দিতে পারি আমরা, সে যেটা সিলেক্ট করবে সেটাই আসবে। দেন হচ্ছে যে আপনার পেমেন্ট টাইপ, এইগুলোই আপাতত। আর এখানে এই মেম্বার আইডিটাকে হচ্ছে যে আমরা এখানে ফরেন কি করব, তাহলে মেম্বার আইডি হচ্ছে আপনার কি হবে, মেম্বার আইডি, দেন হচ্ছে মেম্বারস টেবিলে এই মেম্বার আইডির সাথে আমরা করব, ঠিক আছে। তাইলে এখানে হচ্ছে যে মেম্বার আইডি, এখানেও মেম্বার আইডি, আর এখানে হচ্ছে যে মেম্বারস। ওকে, এটা হয়ে গেল। এবার এটাকে ক্লোজ করতে পারি আমরা, এক্সপেন্সিভে চলে যাই। এখন এক্সপেন্সিভের ক্ষেত্রে কি কি থাকবে, যে আমার আজকে ধরেন একটা খরচের আমি হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, বা আজকে কত খরচ করতেছি, কালকে কত খরচ করতেছি, কি বিষয়ের উপর খরচ করতেছি, এই জিনিসগুলো থাকবে। আমরা সহজে একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে কপি করি এখান থেকে, অনেকটা এর সাথে মিল আছে, মেম্বারটা লাগবে না, ক্রিয়েটটা তো থাকবে, অ্যামাউন্টটা থাকবে, আর টেবিল স্ট্রিং, টাইটেলটা থাকবে যে সে কি বাবদে খরচ করতেছে, এটা সর্বোচ্চ 200 ক্যারেক্টার বা একটা লেন্থ আর কি বলে দিবেন। এরপরে হচ্ছে অ্যামাউন্টটা থাকবে, যে সে কত টাকা খরচ করছে সেটা থাকবে। এরপরে হচ্ছে আপনি ডেট দিতে পারেন, যে সে কোন ডেটে খরচটা করতেছে, সরি ডেট, হ্যাঁ। আর ওদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আপনার টাইপ, আসলে এটা কি হচ্ছে ইনভেস্ট করতেছে, নাকি হচ্ছে যে টেইনারের বেতন দিচ্ছে, নাকি ওদের ডেকোরেশনে কোনো খরচ হচ্ছে, এরকম কিছু হচ্ছে যে টাইপ ছিল। তো আমরা আপাতত এটা রাখি এখানে একটা টিন ইন্টেজার টাইপ। মোটামুটি এখানে যেগুলো নিলাম এগুলোই থাক। আর আরেকটা হচ্ছে সেটিংস। এখন সেটিংসে কি থাকবে, টেবিল স্ট্রিং নেম, মানে সাইডের নেম থাকবে। এরপরে হচ্ছে লোগো, এটা নেমটা সর্বোচ্চ 100 ক্যারেক্টার হইতে পারে। লোগো আপনি আপনার মতো করে একটা ডিফাইন করে দেন, স্ট্রিং, যে এর মধ্যে তো থাকবে, আমরা তো জানি অ্যাকচুয়ালি কি হইতে পারে। এরপরে হচ্ছে ফ্যাব আইকন,
ফ্যাব আইকন, এরপরে হচ্ছে আপনার ইমেল, দেন হচ্ছে মোবাইল, এরপরে হচ্ছে কি হইতে পারে এফবি লিংক। যদিও এগুলো আপনারা জানেন যে আসলে এই ধরনের ইনফরমেশন সেটিংসে আমরা এর আগেও দেখে আসছি। এরপরে হচ্ছে ইউটিউব লিংক। এই তো মোটামুটি আপাতত এই জিনিসগুলো নিয়ে নিলাম। এরপরে যদি আপনাদের আরো কিছু সেটিংসে রাখার প্রয়োজন হয় সেটা আপনারা করে ফেলতে পারবেন। তাইলে এখন যা কিছু হইছে আমরা মডেলটা একটু ওপেন করি। সেটিংস, ফিলাবল, এটাকে কাট করে নিয়ে আমরা হচ্ছে যে এখান থেকে এই ভ্যালুগুলো বসাই দিই, তাহলে দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এটা আর একটা ডুপ্লিকেট রাখি কারণ অন্যগুলোতেও তো লাগবে। নেম, লোগো, দেন হচ্ছে ফেভাইকন, ইমেল, মোবাইল, ফেসবুক লিংক, ইউটিউব লিংক। বাদ বাকিগুলোকে হচ্ছে এখান থেকে রিমুভ করে দিই। এটাকে কাট করে সেটিংসে বসাই দিলাম। ওকে, এটার কাজ আপাতত শেষ। হ্যাঁ, আর অবশ্যই তো আমরা যখন কাজ করতে যাব যদি আমাদের আরো কিছু লাগে সেটা আমরা হচ্ছে যে পরে নিয়ে নিব। এখানে আপনি হচ্ছে যে ইয়াটা রাখতে পারেন যে কোন ইউজার আপডেট করতেছে তার ইনফরমেশন গুলো হচ্ছে ইয়ে রাখতে পারেন। সো জাস্ট ও যে ইয়াটা কপি করে এনে এখানে বসাই দিলেই হবে। আমি আগে এটাকে এখানে কপি করে নিই, এটা এখানে রেখে দিলাম। এই লাইনটাকে জাস্ট এই লাস্টে অ্যাড করে দেন, এখানে অ্যাড করে দেন এবং একটা ফিল্ড, এই ফিল্ডটাকে অ্যাড করে দেন এখানে। তাহলে কে আপডেট করতেছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন। এখন এখানে ছিল হচ্ছে নেম, অ্যামাউন্ট, ডেট, টাইপ, ক্রিয়েট বাই। এটাকেও কাট করলাম। এটা হচ্ছে এক্সপেন্সিভ মডেলের এখানে। ওকে, এটাকে বাদ দিচ্ছি। দেন হচ্ছে এখানে মেম্বার আইডি, স্টার ডেট, ইনডেট, অ্যামাউন্ট, ফি টাইপ, পেমেন্ট টাইপ, ক্রিয়েট বাই। এটা হচ্ছে ইনভয়েস। ওকে, এগুলো হইলো। এবার আমরা একটা কমান্ড চালাই দেখি যে আসলে আমাদের এগুলো সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। ওকে, ঠিকঠাক আছে। দেন আরেকটা জিনিস একটু চেক করে আসি পিএইচপি মাই অ্যাডমিন থেকে। এটা ইয়াতেও চেক করতে পারতাম, আপনার নেভিগেটরেও চেক করা যায়, সমস্যা নাই। যে কোনো একটাতে আপনারা চেক করলেই দেখতে পারবেন যে কি অবস্থা। জিম ব্যাকএন্ড ডিজাইনার, এই যে দেখেন কার সাথে কার ফরেন কি, কার সাথে কোন কি আছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এটা কি, এটা হচ্ছে মেম্বারস। হ্যাঁ, ইউজার্স হচ্ছে মেম্বারের সাথে কানেক্ট আছে। ইনভয়েস, আচ্ছা উপরে ওট। ওকে, এটা আর একটা এদিকে কি আছে, সেটিংস হচ্ছে ইউজারের সাথে। হ্যাঁ,
এটাকে একটু সরাই দেই, এটা এই পাশে থাক। এই যে দেখেন ইউজার্সের সাথে কিন্তু এগুলো সবারই কানেকশন আছে, যে কে ক্রিয়েট ইনভয়েস কে ক্রিয়েট করতেছে সেটা আমরা বের করতে পারতেছি, মেম্বারকে ক্রিয়েট করতেছে বের করব, এক্সপেন্সিভ কোন ইউজার ক্রিয়েট করতেছে সেটাও বের করতে পারতেছি, এবং সেটিংসকে আপডেট করতেছে সেটাও আমরা দেখতে পারতেছি। আর আরেকটা জিনিস এখানে আবার কি আছে, এখানে আবার হচ্ছে যে এই মেম্বারসের কতগুলো ইনভয়েস আছে, বা এই ইনভয়েসটা হচ্ছে যে কোন মেম্বারের সেটাও আমরা বের করতে পারবো। ওকে, এখন আমরা কিছু ফেক ডেটা হচ্ছে জেনারেট করে নিতে পারি আমাদের সুবিধার্থে, যদিও হচ্ছে সবগুলোর আসলে দরকার নাই, যেমন এক্সপেন্সিভের দরকার নাই আপাতত। ঠিক আছে, আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, সমস্যা নেই। তারপরেও হচ্ছে আপাতত ক্রিয়েট করতেছি না। আর হলো সেটিংসটা দরকার আছে, আমাদের সেটিংসটা দরকার আছে, কিছু ইনভয়েস ক্রিয়েট করার দরকার আছে, যে আমরা যাতে হচ্ছে দেখতে পারি যে আসলে কোন মেম্বারগুলো অ্যাক্টিভ আছে বা কোন মেম্বারগুলো ইনঅ্যাক্টিভ আছে। এই কাজগুলো চেক করার জন্য আমরা হচ্ছে যে কিছু ইনভয়েস ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে চলে যাই সিডের মধ্যে গিয়ে এক্সপেন্সিভ সিডার নিয়ে তো কাজ করব না, ইনভয়েস সিডার নিয়ে কাজ করি। ইনভয়েস আর হচ্ছে যে সেটিংস। এখন ইনভয়েস আর সেটিংস নিয়ে কাজ করব। এখানে আপনার ইনভয়েস আমাদের কি হবে, যে মেম্বারগুলো আছে, ধরেন আমাদের তো হচ্ছে সিস্টেমে আমরা হচ্ছে যে ফেক 100 মেম্বার জেনারেট করছি, সেই 100 জনেরই হচ্ছে যে আমরা ইয়ে করব, ইনভয়েস জেনারেট করি। তাহলে ফর ইচ রেঞ্জ 100 অ্যাজ ডলার আইটেম। আমরা এখানে ফ্যাকার আপাতত ইয়ে করতেছি না, পরে লাগলে আমরা দেখব। ইনভয়েস ক্রিয়েট, ইনভয়েসের মধ্যে যা কিছু আছে সেটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, দেন এটাকে সুন্দর করে নিচে নামাই দেন। ঠিক আছে, সবগুলো চলে আসছে। এবার ক্রিয়েট বাইটাই আগে দিয়ে দেই। ক্রিয়েট বাই এটা হচ্ছে যে র্যান্ডমলি ভ্যালু দিয়ে দিচ্ছি আমাদের যে হচ্ছে ইউজার্স আছে সেইগুলোর মধ্যে থেকে। দেন পেমেন্ট টাইপ বাই ডিফল্ট হচ্ছে 1 করে দিই, ফি টাইপও বাই ডিফল্ট 1 করে দিচ্ছি। এগুলো আপাতত এখান থেকে কোনো কিছুই হচ্ছে করতেছি না। হ্যাঁ, দেন হচ্ছে র্যান্ডমলি ফি হচ্ছে 500 থেকে 1000 এর মধ্যে একটা রেঞ্জের মধ্যে নিয়ে নিলাম। ডেট, আচ্ছা ডেটটা হচ্ছে একটু ঝামেলা আছে। এরপরে হচ্ছে মেম্বার আইডিটা আমরা আগে দিয়ে দিতে পারি, যেটা আমরা হচ্ছে যে এই যে মেম্বার সিডারের মধ্যে কাজ করছি, আমরা এখান থেকে এটাকে কপি করে নিই। হ্যাঁ, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে তো আর কোনো কিছু চেঞ্জ নাই। আর স্টার্ট ডেটটা হচ্ছে কারেন্ট ডেটটা আমরা দিয়ে দিচ্ছি ইয়ার, দেন হচ্ছে যে আপনার মান্থ ডে। ঠিক আছে, সেম একইভাবে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে যে এটা তো দুইটা তো একই হয়ে গেল, তো আমরা এটাকে একটু বাড়াই দিতে পারি। এটা আপনারা যখন পোস্ট নিয়ে কাজ করছেন তখন আপনাদেরকে এটা আমি দেখাইছিলাম। জাস্ট এখানে হচ্ছে যে +3 মান্থ, হ্যাঁ এই লেখাটা লিখে দেন, তাহলে হচ্ছে যে দেখবেন ওইটা কারেন্ট মান্থের সাথে আরো সে 3 যোগ করে অ্যাড করে দিবে। তাহলে এটা হইল, আমরা ডেটাবেস সিডারের মধ্যে একটু যাই। 500 থেকে 100 অ্যামাউন্টটা মনে হয় হইছে, অ্যামাউন্ট 1000, আচ্ছা একটা দিলেই হচ্ছে, সমস্যা নেই। ওকে, এখানে হচ্ছে মেম্বার এখানে আপনার
এটা হচ্ছে ইনভয়েস সিডার, ইনভয়েস সিডার, আর একটা হচ্ছে সেটিংস, সেটিংস সিডার। এখন সেটিং সিডারের মধ্যে কিন্তু হচ্ছে যে একটাই রো থাকবে, এখানে কিন্তু আর অতিরিক্ত কোনো কিছু নাই। তাইলে আমরা আচ্ছা সেটিংসের মাইগ্রেশনটা আমরা কি কাজ করছি, সেটিংসের মাইগ্রেশনে হচ্ছে ফেসবুক লিংক থাকতেও পারে নাও থাকতে পারে, ইউটিউব লিংক থাকতেও পারে নাও থাকতে পারে, মোবাইল নাম্বার, ইমেল, ফ্যাব আইকন, লোগো, এই জিনিসগুলো তাকে দিতেই হবে। নেম তো অবশ্যই থাকবে, নেম, লোগো, ফ্যাব আইকন, ইমেল, মোবাইল। ওকে, সেটিং ক্রিয়েট। এখন সেটিংস এর মধ্যে থেকে এখানে যা কিছু আছে সবগুলোকে কপি করে নিই, কপি করে নিয়ে এখানে বসাই দিলাম নেম, লোগো, ফ্যাব আইকন, ইমেল, মোবাইল। এগুলো আমরা দিচ্ছি না, কারণ এগুলো আমরা না লেবেল রাখছি, এগুলো না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, ফ্যাক্টর দিয়ে এখানে আমরা কিছু ডেটা নিতে পারি, বা হচ্ছে আমরা কিছু ইনফরমেশন এখানে লিখে দেই। সুপার ফিট জিম। আচ্ছা, লোগোটা হচ্ছে ফেকার দিয়ে আমরা জাস্ট ওই যে ইমেজ জেনারেট করে নিই। ফেকার ফ্যাক্টরি ক্রিয়েট, দেন হচ্ছে এখানে ফ্যাক্টর, সরি, image URL, gim@gim.com। এখানে হচ্ছে একটা ফোন নাম্বার, একটা যে কোনো একটা কিছু দিয়ে দেন, 01700000000। ওকে, এরকম দিয়ে দিলাম। এবার আমরা দেখি যে আসলে ডেটা অ্যাড হচ্ছে কিনা। ওয়াও, একটা এরর চলে আসছে, ক্রিয়েট বাই দেয়া হয়নি এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে ক্রিয়েট বাই, আচ্ছা এখানে ক্রিয়েট বাই ও আগে আমরা রাখছিলাম না, এটা পরে অ্যাড করা হয়েছে। ক্রিয়েট বাই, এখানে ক্রিয়েট বাই হচ্ছে বাই ডিফল্ট 1 দিয়ে দিলাম। ওকে, মোটামুটি দেখেন ঠিকঠাক আছে, কোনো ধরনের সমস্যা নাই। আমরা ডেটা যদি দেখি যে কি অবস্থা, ইনভয়েসের ডেটাটা দেখি। ইনভয়েসের ডেটাটা যদি দেখি, যে দেখেন মেম্বার আইডি চলে আসছে, দেন হচ্ছে ডেট আসছে, ইন ডেট আসছে, অ্যামাউন্ট আসছে, ফি টাইপ আসছে, পেমেন্ট টাইপ, এবং ক্রিয়েট বাই কি সেটাও চলে আসছে। আচ্ছা, আমরা ম্যানুয়ালি যদি একটা ডেটা ইনসার্ট করতে যাই, ইনসার্টে ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে আপনি কোন ইউজারের ডেটা ইয়ে করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ডেটটা একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এখান থেকে একটা দিয়ে দিলাম, এখানে 500 করে দিলাম, 5000 হয়ে গেছে। ফি টাইপ 1, এগুলো 1, ক্রিয়েট বাই, এখানে যে সাজেস্ট করতেছে আপনি যে কোনো একটা কিছু দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন, আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন বা যেভাবে দরকার আপনি সেভাবে দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। এটাকে না লেবেল রাখলাম। ওকে, ক্রিয়েট করলাম, দেখেন আরেকটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এটা চলে গেছে হচ্ছে সবার লাস্টে, এই যে এটা। এবার এটা তো ক্রিয়েট হইলো, আমরা হচ্ছে এবার কিছু ডেটা হচ্ছে নিয়ে আসার চেষ্টা করি, আপাতত যেগুলো করছি আর কি সেগুলোর উপরই আর কি। যেমন আপনার হচ্ছে কি লাগবে, যে ইনভয়েস গেট করতে হবে, তাই না? ইনভয়েস, অল ইনভয়েস আমরা শো করাইতে পারি একটা জায়গায়, যেখান থেকে হচ্ছে যে প্রিন্টও করা যাবে। প্রিন্টের কাজটাজগুলো আমরা হচ্ছে যে পরে করব, আপাতত আমরা ওইগুলো কিভাবে হবে না হবে সেইগুলো নিয়ে এখানে কোনো ধরনের কোনো চিন্তা করতেছি না। বাট ওইটা হচ্ছে যে আমরা
পরে দেখব। আচ্ছা, একটা সহজ একটা জিনিস আপনাদেরকে একটু এখানে করি, সেটা হলো যে এই যে আমরা যে মেম্বার্স গেট করতেছি এখানে সেন্ডে ক্লিক করলাম। আচ্ছা, আনঅথরাইজ হয়ে গেল কারণ আমরা ওইটা সম্ভবত হচ্ছে লগ আউট করে দিছি, সবকিছু রিমুভ করে দিছিলাম। সেন্ডে ক্লিক করলাম, টোকেন জেনারেট হইছে, এটাকে কপি করি, এখানে পেস্ট করে দিলাম, সেন্ডে ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে। তা আমরা চাচ্ছি এরকম যে এই মেম্বার্সের হচ্ছে কতগুলো ইনভয়েস আছে সেটাও আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। এটা কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারি। তো এটা আমরা একটু করার চেষ্টা করি। এটা হচ্ছে মেম্বার্সের মধ্যে, মেম্বার এই যে মেম্বারের মধ্যে এখানে আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিই, করে নিয়ে ইনভয়েস এখানে হচ্ছে ইনভয়েস। দেন ইনভয়েসে হচ্ছে কি হবে, ইনভয়েসে কিন্তু আমরা হচ্ছে যে মেম্বার আইডি রাখছি এখানে, ঠিক আছে, এবং মেম্বার টেবিলের মেম্বার আইডির সাথে করছি। সো এখানে এটা তো অবশ্যই বিলংস টু না, এটা হচ্ছে হ্যাজ মেনি, এখানে মেম্বার আইডি। ওকে, এখানে আপাতত সবকিছুই তুলে নিয়ে আসতেছি, আগে দেখেন যে এটা ঠিকঠাক আউটপুট পাচ্ছেন কিনা। মেম্বার কন্ট্রোলারের এখানে আমরা এটাকে দিয়ে দিই ইনভয়েস, সেন্ডে ক্লিক করলাম, এই যে দেখেন ইউজার্স চলে আসছে এবং এই যে ইনভয়েসে চলে আসছে। ইনভয়েস যেহেতু হচ্ছে মাল্টিপল, এই যে ইনভয়েস এর মধ্যে এই যে মাল্টিপলই আমরা পাচ্ছি, কিন্তু কারণ ওইখানে আমরা কি করে দিয়ে আসছি যে হ্যাজ মেনি, ঠিক আছে। ওকে, সুন্দরভাবে দেখেন যে এটা চলে আসছে, আর বাদ বাকিগুলো তো একটা করে থাকবে, শুধুমাত্র আমরা এই যে এটার ম্যানুয়ালি একটা বেশি অ্যাড করছি সেটা এখানে একটা চলে আসছে। তাহলে ইনভয়েস আমরা চাইলে হচ্ছে যে সরাসরি ওই মেম্বারের সাথে ওই মেম্বারের ইনভয়েসও আমরা হচ্ছে গেট করতে পারি। তাহলে এটার ফলে সুবিধা কি, যে আমরা যখন কোনো একটা মেম্বারের ইনফরমেশন দেখতে যাচ্ছি তখন ওই মেম্বারের কতগুলো ইনভয়েস জেনারেট হয়েছে এবং সে কত টাকা দিছে না দিছে সবকিছুই কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পারতেছি সবাই, নাকি শুধু দেখতেছি? মাথার উপর দিয়ে যাইতেছে কিন্তু পরে দেখলে আবার হলো এইগুলো কিন্তু হচ্ছে যে নিজেদেরকে এখন মানে পরবর্তীতে কিন্তু এইগুলোর উপর ভিত্তি করে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হয়তো আমরা করি নাই, যে ওয়াচ সার্ভিস প্রোভাইডারে আমরা কি টোকেনের মেয়াদ কি সেট করে দিছি, যে এটা এক্সপায়ার হবে কবে। ওয়াচ সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ, এই যে করা হয়নি এখানে। তাহলে এখানে হচ্ছে যে পাসপোর্ট, দেন হচ্ছে আপনার টোকেন এই যে এক্সপায়ারিং, এখানে জাস্ট হচ্ছে টাইমটা বলে দিবেন, সরি নাও, দেন হচ্ছে অ্যাড ডেজ, কত দিন পরে এটা হবে সেটা এখানে বলে দিতে পারি। সাপোজ হচ্ছে যে 30 ডেজ বা হচ্ছে 15 ডেজ একটা বলে দিবেন। এই জিনিসগুলো কিন্তু ওই ডকুমেন্টেশনে কিন্তু ছিল সবকিছুই। হ্যাঁ, আপনারা ওই জিনিসগুলো হচ্ছে যে একটু রিড করলেই পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ইনভয়েস তো দেখলামই, এরপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে অল ইনভয়েস গেট করা, তাই না? অল ইনভয়েস গেট করতে হবে। তো আজকে আমরা জাস্ট হচ্ছে যে অল ইনভয়েসটা গেট করে আজকে হচ্ছে শেষ করি, যেহেতু এটা ছোট কাজ আছে, এটা শেষ করে ফেলি আজকে। আর ইনভয়েস তো ডিলিট তো হবে না, ইনভয়েস ডিলিটও হবে না, এরপরে হচ্ছে আপডেটেরও দরকার নেই, কারণ ইনভয়েস আমরা কখনো আপডেট করব না, সিঙ্গেল একটা ইনভয়েস শো হবে। হ্যাঁ, তবে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে না আমি ডিলিট করব, তাহলে তাকে ওই সুযোগ সুবিধাটা দিতে হবে। আর যদি আপডেট সে করেও, তাইলে আমরা যেটা করে থাকি যে প্রিভিয়াস তার যেটা ছিল সেটার একটা কপি আমরা রেখে দিই সব সময়, সেটা আর একটা হচ্ছে লিংক টেবিল হইতে পারে। এর ফলে কি হয়, যে যদি কোনো কারণে অ্যাকাউন্ট সেকশনে যদি কোনো ধরনের কোনো গন্ডগোল লেগেও যায়, যাতে করে সিস্টেমের যেন কোনো ত্রুটি কেউ না দেখাইতে পারে। যদি কেউ হচ্ছে যে ভুল মানে ইচ্ছা করে ধরেন কোনো ডেটা আগে একবার অ্যামাউন্ট বেশি দিছে,
পরবর্তীতে ধরেন 2 মাস পরে ওইখান থেকে এডিট করে ওটা কমাই দিল, কমাই দেওয়ার পরে বলতেছে যে আমার এখানে এখন তো টাকার পরিমাণ তো কমে গেল। তো আমরা যেটা করে থাকি যে ওইটাকে আরেকটা টেবিলে হচ্ছে যে স্টোর করে রাখি। সে যখন আপডেট করতেছে বা ওইটাকে ডিলিট করে, যদি ডিলিটের অপশনও সে চায়, তাইলে ওইটাকে আরেকটা টেবিলে হচ্ছে কপি রেখে দিই। এর ফলে কি হয় যে সে কোনটা ডিলিট করতেছে কোনটা আপডেট করতেছে ওইটা কিন্তু আমাদের সিস্টেমে থেকে যাচ্ছে, ওইটা কিন্তু আর ক্লায়েন্ট দেখতেছে না। বাট যদি ক্লায়েন্ট কখনো অভিযোগ করে, সেখান থেকে কিন্তু আমরা ওই ডেটাগুলোকে তাকে কিন্তু দেখাইতে পারবো। যেটা আপনারা হয়তো দেখছেন যে আমি জিমের যে ইয়েটা দেখাইছি আপনাদেরকে, ওই পিডিএফ এ কিন্তু ছিল যে ডিলিটেড ইনভয়েস, ঠিক আছে? আপনারা হয়তো দেখছেন, হ্যাঁ, ওইখানে ডিলিটেড ইনভয়েস নামে কিন্তু একটা অপশন ছিল। যদি আমরা লারাভেলে হচ্ছে সব ডিলিট দিয়ে এই কাজটা হচ্ছে করে ফেলতে পারি, তো ওইখানে আমরা মানে ওই সিস্টেমে হচ্ছে যে ওইভাবে আলাদা টেবিল ম্যানেজ করে ওখানে করছি। ওকে, আমরা এখান থেকে হচ্ছে ইয়াতে চলে যাই। আচ্ছা, মেম্বার কন্ট্রোলারে যাই একবার। আচ্ছা, ইনভয়েস কিন্তু আমার এখানে আপাতত লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে বাদ দিতে পারি, বা আমাদের এখানে যে ইউজার্সও লাগতেছে না, যেখানে লাগবে সেখানে আমরা ইউজ করব। আমরা করে রাখছি, যদি কোথাও ইউজ করার দরকার হয় সেই ক্ষেত্রে ইউজ করব। এরপরে হচ্ছে ইনভয়েস কন্ট্রোলারে চলে যাই। ইনভয়েস কন্ট্রোলারে গিয়ে, যদিও এখানে তেমন কিছু নেই, তারপরে এটাকেই কপি করতেছি, বা এই পুরোটাকে হচ্ছে কপি করে নিতে পারেন, তাহলে আপনার খুব বেশি কিছু এখানে লিখতে হবে না। এটাকে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, মেম্বার তো হবে না, সরি, মেম্বারটাকেও ইম্পোর্ট করে ফেলছি। এখানে হবে হচ্ছে যে ইনভয়েস, আর সিলেক্ট আপাতত লাগবে না, আমি সবকিছুই তুলে নিয়ে আসতে যাচ্ছি পেজিনেট দিয়ে 10। হ্যাঁ, আর এটাকে হচ্ছে চেঞ্জ করে দিই। ইনভয়েস বা কমন একটা ইয়ে দিতে পারেন, সেটা হচ্ছে যে ডেটা, তাইলে আর প্রতিবার এটাকে আর চেঞ্জ করতে হবে না। আচ্ছা, আমি আপাতত হচ্ছে এটা হচ্ছে যে অল গেট করি, সরি, গেট করলাম। এখন ডেটাটাকে তো পাস করলাম, ঠিকঠাক আছে। আমরা গেটের ওইখানে 10 দিলে কি 10টা করে আসবে? সরি, এখানে 10 হবে না, টেক দিলে হচ্ছে আসবে, হ্যাঁ, এটা না, আমরা হচ্ছে গেট করব। জি, এখন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা রিকোয়েস্ট এখানে অ্যাড করি, অ্যাড রিকোয়েস্ট ইনভয়েস। এটাকে কপি করতে পারি আমরা, এখানে পেস্ট করলাম ইনভয়েস আনঅথরাইজ, কারণ টোকেনটা আমরা সেট করি নাই ওইটাতে। এটাকে কপি করে রাখি, অথরাইজেশন বিআরআর টোকেনটা এখানে পেস্ট করে দিই, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করি। এই যে দেখেন ইনভয়েস গুলো কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। এখন ইনভয়েস এখানে এই যে অতিরিক্ত এই ডেটাগুলো যদি আমাদের না দরকার হয়, এগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। এখন এখানে হচ্ছে আপনার কি লাগবে, যে এই ইনভয়েসটা হচ্ছে আপনার কোন ইউজার ক্রিয়েট করছে সেটা আমাদের দরকার হইতে পারে, এবং সাথে সাথে হচ্ছে যে এই মেম্বারের ইনফরমেশনটাও আমাদের হচ্ছে দরকার হইতে পারে। বুঝতে পারছি? তাহলে ইউজারের ইনফরমেশন যদি আমাদের দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? আচ্ছা, আমি এখানে এখন হচ্ছে যে পেজিনেশনের এটা রাখি, হ্যাঁ, পেজিনেশনের এটা রাখতেছি। আচ্ছা, এখানে একটা স্ল্যাশ পড়ে গেছে, ওকে, এটা কি এখানেও পড়ছে? হ্যাঁ, এখানেও দেখেন এই যে একটা স্ল্যাশ পড়ে গেছে। ওকে, সেন্ডে ক্লিক করি, এই যে এভাবে চলে আসছে। এখন আমরা হচ্ছে এখানে ছোট্ট একটু কাজ করে এটা শেষ করে দিচ্ছি, যে এটা হচ্ছে ইনভয়েসের মধ্যে আমরা ক্রিয়েট বাই ওটাকে নিয়ে আসতে চাচ্ছি। সো আমাদের ওই যে মেম্বার মডেলে যদি যাই,
মেম্বার। আচ্ছা, আমি এই দুইটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে রাখলাম। জাস্ট হচ্ছে এটাকে ইনভয়েস করে দিলাম, এটা বিলংস টু করে দিলাম, এটা হচ্ছে মেম্বার। ঠিক আছে, এবার এখান থেকে ইউজারটাকে যদি আমরা এখানে দিয়ে দিই উইথ ইউজার, পোস্টম্যানে যাই, সেন্ডে ক্লিক করি, এই যে ইউজার ইনফরমেশন চলে আসছে। এখানে আরেকটা ছিল কি ইনভয়েস, এই যে তার মেম্বার, সরি এটা হচ্ছে ইনভয়েস না লিখে আমরা হচ্ছে মেম্বার লিখি, মেম্বার। এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে মেম্বার। তাহলে ওই ইনভয়েস কোন মেম্বারের তার ইনফরমেশনটা হচ্ছে যে আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আপাতত আমাদের যা কিছু হইছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এখন দেখেন এটার সাথে সাথে আপনারা এই যে এখানে যেটা পাইলেন এটার সাথে সাথে কিন্তু এই যে এটাও আপনার কমপ্লিট হয়ে গেছে, যে স্পেসিফিক হচ্ছে যে সিঙ্গেল একটা হচ্ছে যে ইনভয়েস যখন আপনি গেট করবেন, কারণ এটা তো প্রিন্টের সময় লাগবে, যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন এটা লাগবে। সো এখানে হচ্ছে যে ইনভয়েস করে দেন, এবং এখানে যদি আপনার ইউজার এবং ওই যে ইয়াগুলো লাগে সেটাও আপনি এখানে তুলতে পারতেছেন। আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে, মেসেজ টেসেজ গুলো হচ্ছে চেঞ্জ করতে হবে, তো আমি আপাতত হচ্ছে জাস্ট এখানে এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, ডলার ইনভয়েস। এখন যদি আমরা এখানে 1 দেই, সেন্ডে ক্লিক করি, এই যে এটা চলে আসছে, এবং এখানে যদি আমাদের মেম্বারের ইনফরমেশনও প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে মেম্বার ইনফরমেশনও নিয়ে আসতে পারতেছি। সেন্ডে ক্লিক করলাম, এই যে মেম্বার ইনফরমেশনও চলে আসছে, এবং যদি না লাগে তাহলে তো আমরা বাদ দিয়ে দিতে পারতেছি। আর যদি হচ্ছে যে ওই ইনভয়েসটা না পাওয়া যায়, যদি এখানে ইনভ্যালিড কোনো একটা কিছু দিয়ে দেয়, সেন্ডে ক্লিক করে এই যে মেম্বার নট ফাউন্ড আসছে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে ইনভয়েস। তো আমাদের যেটা করা লাগবে, আমাদের এটাকে একটু ডুপ্লিকেট করে ফেলি, এইখানে ইনভয়েস, এই মেম্বার যত জায়গায় আছে এখানে সব জায়গায় হচ্ছে এটাকে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিলাম। দেন হচ্ছে এখানে একটু কারেকশন করা লাগবে, এটা হচ্ছে ইনভয়েস, সেন্ডে ক্লিক করলাম, এই যে ইনভয়েস নট ফাউন্ড। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যা কিছু করা হয়েছে এগুলো হচ্ছে কমপ্লিট করবেন আশা করি, আর ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে আবার আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে।